সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখে আজকের এই দিন পর্যন্ত বাঁচিয়ে রেখে কোরআনুল কারীমের মতন নিয়ামতপূর্ণ বরকতপূর্ণ নির্ভেজাল কিতাবের আলোচনা শোনার জন্য নিজ নিজ কাজকর্ম ফেলিয়ে রেখে শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মাগরিবের পর থেকে শুরু করে এই রাত পর্যন্ত এই মাঠে আপনাকে আমাকে কবুল করেছেন। যে বা যিনি দয়া করে আপনাকে আমাকে এই মাহফিলে কবুল করলেন, সেই মালিকের শুকরিয়া আস্তে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত নদী আছে, পৃথিবীতে যত খালবিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ দাঁড়িয়ে আছে, দাঁড়ানো গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে, সব জমিগুলো যদি সাদা কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কখন জানি কাগজগুলো ফুরায়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, সাগরের পানিও শেষ হয়ে যাবে, আর একটা সাগরের পানি যদি নিয়ে এসো সেটাও ফুরায়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। বলুন তো সেই রবের নাম কি? আরেকটু জোরে বলেন, সেই রবের নাম কি? ওই রবকে ডাকলে রব খুশি হয় না বেজার হয়? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। এবার বলুন তো বাংলাদেশের মানুষ আল্লাহরে ডাকতেছি কি ডাকতেছি না? ডাকতেছি। আমাদের সবচেয়ে বেশি ডাকতেছে ফিলিস্তিনির নিরীহ মুসলমানেরা। তাদের ডাকের ভিতরে কোনো ভেজাল নাই। তাহলে কি এখন ধরে নেব আল্লাহ আমাদের ডাক শুনতেছে না? না রে ভাই, শুনতেছে না, কথা বলা যাবে না। আল্লাহ অবশ্যই আমাদের ডাক শুনতেছে, কিন্তু মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে আমার একদল মুসলিম ভাই। আমরা জানি পৃথিবীর সবচেয়ে মুসলমানদের ভিতরে ধনী দেশ হলো সৌদি আরব। আমরা জানি কাতার একটা ধনী দেশ, আমরা জানি কুয়েত একটা ধনী দেশ। মুসলমানরা যখন মাইর খায় আর আমরা যখন ময়দানে নামি, তখন সৌদি আরবে উলাঙ্গ ড্যান্স হয়, কাতারে আতশবাজি হয়, কুয়েতের শেখরা আনন্দ করতেছে। আজকে ওদের কারণেই ফিলিস্তিনের মুসলমানদেরকে এরা মারা
সাহস পাচ্ছে। এই মুহূর্তে আমরা ডাকবো কারে? আল্লাহরে ডাকার স্মরণ করে, আল্লাহরে স্মরণ করে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই শব্দটা মেনে নিতে পারে না কে? শয়তানকে মজলিসে আছে 2-4 জন আছে না? শয়তান যে কটা ছিল সে কটা বড় চেয়ারের থেকে নিচে চেয়ার বন্ধ সব কটা চলে গেছে। এখনো আছে, এখনো আছে। আচ্ছা বলুন তো, প্রতি রমজান মাসে আল্লাহ পাক কি বেঁধে রাখে? শয়তান বেঁধে রাখে। এই জন্য রোজার মাসে একটু অরাজকতা কম হয়। তারপরে বিগত 16 বছর অরাজকতা ছিল। আপনারা মানদার মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো, এবছর রোজাটা ভালো গেছে না খারাপ গেছে? বলুন তো, ঈদের সময় ভালো সময় কেটেছে না খারাপ সময় কেটেছে? আচ্ছা তখনও তো শয়তান বান্দা থাকতো, কিন্তু এত ভালো যেত না, কারণ ওই শয়তান বান্দা থাকতো বাংলাদেশের শেখ হাসিনার শয়তান খোলা থাকতো। কিন্তু এই রোজায় এই ঈদে শেখ হাসিনা বান্দা, যার কারণে আমরা ভালোভাবে রোজা রমজান পালন করতে পেরেছি। কথা বলেন, কথা বলেন। ওনাদের দলের কিছু চামচারা এখনো আছে, ওনারা মাঝে মাঝে কয় আমাদের ম্যাডাম ঈদের সময় বাড়ি আসবে। এই বলেছিল না যে এবার ঈদি ম্যাডাম বাড়ি আসবে? আমরাও পাততেই বসেছিলাম, আসলি হয়। এখন এই ঈদি আসলো না, এখন আবার ফেসবুকে লিখতেছে না কুরবানির সময় আসবে। কুরবানির সময় গরু কুরবানি হয় না, মনে রেখো। আমরা এই 2 মাস ধরে শুধু তরবারিতে ধাত দেব, যদি আসে ওই গরুর সঙ্গে ওনারও বিসমিল্লাহি আল্লাহু আকবার। এসে দেখো, আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বৈশাছি, রিসিবিশনে বৈশাছি জুতার মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, বুবু আইসো চট করিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমারে শিখাইতে হবে না ভাই। যখন এই সমাজে কোনো হুজুররা কথা বলেনি তখন আমি কথা বলেছি। যখন এই সমাজে সব হুজুররা মুখে ঠুই লাগাইছিল সেই সমাজে আমি ময়দানে কথা বলেছি। অনেক মঞ্চের থেকে আমাকে পালিয়ে যেতে হয়েছে, অনেক মঞ্চের থেকে নেতারা আমাকে অপমান করে তাড়ানোর জন্য চেষ্টা করেছে। সেদিন ময়দান ছেড়ে পালিয়ে যায়নি, আর আজকে তো পালানোর প্রশ্নই ওঠে না। মান্দায় আমি নতুন আসিনি, আমি নতুন বক্তা না, আমি অনেক পুরাতন বক্তা মান্দার। কথা বলেন ঠিক না বেঠিক? এই যতগুলো শ্রোতা আছে সব শ্রোতারা জিহাদি সম্পর্কে ভালোই জানে, সুতরাং আপনাদের বলা লাগবে না। আমার গতির পরিবর্তন হয়নি, হবে না, হওয়া সম্ভব। তাহলে আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে? শয়তান কে এর ভিতরে আছে? দেখাই দেন তো হুজুর, এই সেই শয়তান।
আচ্ছা বলেন, মসজিদে শয়তান থাকে? থাকে? এই কথা বলেন, মসজিদে শয়তান থাকে? যদি নাই থাকবে তাহলে মসজিদের জুতোগুলো চুরি করে কারা? আপনাদের এদিকে মসজিদে জুতো চুরি হয়? তাহলে ওখানেও শয়তান থাকে, এখানেও শয়তান। আমি এখনই দেখাই দেবো, দেখাই দিবি, তার আর কোনো দুঃখ নাই। আলহামদুলিল্লাহ বললে খুশি হবে কে? আর আলহামদুলিল্লাহ মেনে নেবে না কে? তাহলে এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে ভাবে সামনের দিক তাকাবে। যদি জবান না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছন দিক থেকে বগলে দুখন হাত দেবেন, উঁচু করে ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলা যাবে? তাহলে এবার আকাশ বাতাস মুখরিত করে মহান মালিকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মানদার মুসলমান এখনো চাঙ্গা আছে। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো ভাই, রাসূলের চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ ছিল? যখন রাসূল কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, তখন রাসূলের পক্ষে লোক কম ছিল না বেশি ছিল? খুব কম। আপনার আমার মতন এত লোক ছিল না, এত টুপিওয়ালা ছিল না, পাগড়িওয়ালা ছিল না, কোরআনিয়া মাদ্রাসায় ছিল না, কোরআনওয়ালা ছিল না। নবী একা একা 2-3 জন সাথী নিয়ে ময়দানে কাজ করেছে, তবুও নবী বাতিলের কাছে মাথা নত করেনি। আবু জেহেল বাহিনী যখন ক্ষমতায়, রাসূল তখন একা একা দ্বীনের প্রচার করেছে, তবু বাতিলের কাছে তিনি মাথা নত করেন নাই। আর আমরা এখন দেখতেছি বহুত লোক আমাদের দলে, কিন্তু হকের পক্ষে থাকার লোকের বড় অভাব। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। তার জ্বলন্ত প্রমাণ 5ই আগস্ট, যখন এই বিএনপি নেতারা, যখন এই জামাতের নেতারা সব ময়দানে মিছিল মিটিং করে মাইর খেয়ে মামলা খেটে যখন ঘরের দরজা বন্ধ করেছিল, ময়দানে আর খুব একটা নামার সুযোগ পাচ্ছিল না, কারণ নামলেই গুলি, নামলেই মামলা। অনেক মাহফিলে বিএনপি জামাতের নেতা বলেছে, হুজুর দোয়া করেন এই পেতনির বাচ্চা যেন মারা যায়, কারণ এই পেতনির বাচ্চা বেঁচে থাকলে আমরা ময়দানে আর কাজ করতে পারছি না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই সময় বিএনপি জামাত ময়দানে টিকতে পারেনি, সেই সময় আল্লাহ রহমত করে পাঠালেন একদল কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র ছাত্রীদেরকে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা যখন ময়দানে নামলো, ফেরাউনের বাচ্চা টুপলা টুপলি বেঁধে পালাতে বাধ্য হয়েছে। কি কায়দায় বলতো, আমরা পালাই না, আমরা পালাবো না, পালানো জাত নয়। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে? কি বলিনি 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 বলিনি। তারপরে উপহাস করে বলতো, খালেদা জিয়া ডাক্তার মোহাম্মদ ইউনূসকে পদ্মা নদী থেকে টুস করে ফেলাই দিতে হবে, তারপরে আবার তুলে আনতে হবে। বলিনি বলিনি, কথা বলেন বলিনি। আজকে বাংলার ইতিহাসে বিএনপি ক্ষমতাচ্যুত হওয়ার পরে কোনো বিএনপির নেতা কর্মী পালাই যায়নি। জাতীয় পার্টি ক্ষমতাচ্যুত হওয়ার পরে জাতীয় পার্টির কোন নেতা কর্মী পালিয়ে যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হলো, শিবিরের নেতাদের পঙ্গু করে দেওয়া হলো, তারপরে বাংলাদেশ জামাত ইসলাম শিবিরের ছেলেরা ময়দান থেকে পালিয়ে যায়নি। আর এত ক্ষমতাসীন নেতা
একবার ধাক্কা দিয়েছে আর টোপলা টুপলি বেদিনে পালাই চলে গেছে। যখন যাচ্ছে তখন বাবুসির বলতেছে, এই বিরিয়ানির কি খবর? কয় ম্যাডাম বিরিয়ানি মনে হয় কপালে নেই। পৃথিবীর ইতিহাস বলে এমন কোন স্বৈরাচার নাই যে টিকে থাকতে পারে। পৃথিবীর যত স্বৈরাচার এসেছিল সবচেয়ে জঘন্যতম স্বৈরাচার ছিল এই মুজিবারের কন্যা। এর চাইতে বড় স্বৈরাচার আর পৃথিবীতে কেউ হয়েছে বলে আমার জানা নেই। কথা বলেন ঠিক না ঠিক? অন্যান্য স্বৈরাচাররা পালাই গেছে, কর্মীরা পালাই যায়নি, কিন্তু এমন এক স্বৈরাচার এ পালাই যাওয়ার পরে ওয়ার্ড সভাপতি পর্যন্ত পালাই চলে গেছে। ওদের দালালি করে যারা ইমামতি করতে শ্যালকোটা পালাই চলে গেছে। কথা বলে সে কাউয়া কাদের যে কোথায় আছে আল্লাহই ভালো জানে। মাসুদ তুমি ভালো হয়ে যাও এ কথা কে বলবে, আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যায়। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার পালিয়ে গেছে কাউয়া কাদের। আউ 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 পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যায়। তাহলে বলতেছিলাম রসুল ছিলেন একা, তারপরে বাতিলের কাছে রসুল মাথা নত। আল্লাহ রসুল তখন কেবল কালেমার দাওয়াত দিচ্ছে। এমন সময় ঘটে গেল এক অঘটন। সেটা হলো ইয়েমেন থেকে এক ভদ্রলোক আইসে উট বিক্রি করার জন্য মক্কা নগরীতে। এখন উট বিক্রি করবে, কার কাছে বিক্রি করবে, কার কাছে বিক্রি করে? জনগণ বলল আবু জেহেলের কাছে বিক্রি করো, উনি আমাদের নেতা। তো উটওয়ালা যেই বলতেছে নেতা উট নিবেন? নেতা বলতেছে কত? 50। একটু বেশি হবে না? তাই না, দিলাম। উটটা ঘরের ভিতরে রেখে আসার পরে বলতেছে নেতা টাকা দেন। কয় চিন্তি মনে হয় ভুল করেছ, তুমি জানো না আবু জেহেল খাইলে আর দেয় না। এরম একটা দল আমাদের দেশে ছিল না? এই কথা বলেন, এরকম একটা দল আমাদের দেশে ছিল না? এরা ক্ষমতার দোহাই দিয়ে বলতো আমার 2 বছর ওয়ার্ড সভাপতি হতে পারিনি, বিরাট বড় বিল্ডিং এর মালিক হয়ে গেছিল। কথা বলেন, কথা বলেন। আবু জাহেল বলতো আমার ও লোক বলতে চেনাচেনির দরকার নেই, টাকা দেয়। কয় সামনের সপ্তাহে আসবে। লোকটা অগত্য চলেই গেল। পরের সপ্তাহে আবার আসলো। আবু জাহেল কয় এ সপ্তাহে টাকা হবে না। এভাবে করতে করতে 3 মাস পার হয়ে গেছে। 50 টাকা আদায় করতে গিয়ে 40 টাকা খরচ। তাহলে যদি আদায় হয় তাহলে পকেটে পড়বে কত? 10 টাকা। এবার লোকটা হিসেব করে আসছে আজকে টাকা আদায় করেই যাব। এখন লোকটা এসে আবু জেহেলের কাছে দেখা করার আগে চারিদিক লোকের কাছে বলতেছে ভাই দীর্ঘদিন উট বিক্রি করেছি, টাকা দেয় না, দয়া করে একটু ব্যবস্থা করে দাও। লোকেরা বলল কাবার উত্তর চত্বরে একজন লোক বসে আছে, ওই লোকটার কাছে যদি যাও টাকা আদায় হয়ে যাবে। বলুন তো উত্তর চত্বরে একা একা বসে আছেন তিনি কে? সবাই মিলে বলেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লোকটা কে? মুহাম্মদ। কে আবু জাহেল? কে আবু সুফিয়ান? কে উতবা সাহেবা? লোকটা চেনে না। উত্তর পাশে যেয়ে বলতেছে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? কয় ভাই ওই যে বাড়ি দেখা যায়, ওই বাড়ি একজন নেতা আছে, নাম হলো আবুল হাসান কি ইবনে হিশাম নাকি
না না, আবু জেহেলের আরেকটা ভালো নাম ছিল আবুল হাকাম। ওই আবুল হাকামের কাছে 50 টাকা উট বিক্রি করেছি, 3 মাস চালাছে, 40 টাকা খরচ। আজকেও দেবে না করতেছে। তাই লোকজন আপনারে দেখাইছে, দয়া করে যদি টাকাটা একটু উদ্ধার করে দিতেন। শোনার সাথে সাথে নবী উঠে দাঁড়ালেন, লোকটির হাত ধরে আবুল হেকামের বাড়ির সামনে যেয়ে বলতে, চাচা নেতা, চাচা নেতা। কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কি খবর ভাতিজা? একটু বাইরে আসবেন। বাইরে আসার পরে বলতেছে, কি এই লোকের কাছ থেকে উট কিনেছেন? হ্যাঁ কিনেছি। কত? 50। টাকা দেন না কে? কয় মাস হয়ে গেছে, টাকা দেন না কে? আবু জেহেল বলতে, এই বেটা তুই এবার মোহাম্মদের সঙ্গে নালিশ করেছিস? নালিশ করার জায়গা পাইলি না? ভাতিজা একটু দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসি। তো ঘরের ভিতরে যেই 50 টাকা এনে লোকটার হাতে দিয়ে বলতেছে, একটু দেরি হয়েছে, কিছু মনে করো না। লোকটি টাকা নিয়ে চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধুবাদ জানিয়ে একটা সালাম দিল। লোকটা খুশি হয়ে চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গায় যেয়ে বসে বলল, এবার আবু জেহেলের ছোট ছোট নেতা যেয়ে বলতেছে, সেই তো দিলে, পানি ঘোলাইলে কেন? সেই তো টাকা দিলে, এত দেরি করলে কেন? সম্মান তো তোমার নেই। আবু জেহেল বলতেছে, কেন যে দিলাম, তুই যদি সেটা জানতিস তো তোর পাতলা পায়খানা হয়ে যেত। কই যেমন? কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসে বললেন নেতা টাকা দেন, আমি লক্ষ্য করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই পাশে দুইজন তরবারি ধরা লোক দাঁড়িয়ে আছে। এদের আমি জীবনে কোনোদিন দেখিনি। এরা এদেশের মানুষ বলে মনে হয় না, এরা মনে হয় আল্লাহর ফেরেশতা। এবার ওই দুইজন তরবারি দিয়ে ইশারা করতে, টাকা ফেল নতুবা কাল্লা আলাদা করে ফেলবো। টাকা ফেল নতুবা কাল্লা আলাদা করে ফেলো। বাধ্যই আমি টাকা দিয়েছি। আমার জাতি খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কয়জন, আর তার সাথে কে ছিল? একা তিনি ময়দানে কাজ করেছেন, বাতিলের কাছে মাথা নত করেনি। আর আমরা এখন লক্ষ লক্ষ মানুষ ময়দান বাতিলদের কাছে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা কাজ করেছেন, সেই নবীর নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা জুমারের 2টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের সারমর্ম হলো, দোজখে যাবে কারা? জাহান্নামে যাবে কারা? এখন আমি যদি বলি যে বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন যারা, তারা জাহান্নামে যাবে, এ কথাটা বলা কি ঠিক হবে? ঠিক হবে না। কারণ আওয়ামী লীগের শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে একজন পরেজগার নারী। কারণ আওয়ামী লীগের নেতারা এর আগে যতবার মান্দায় মাহফিল করতে এসেছি, ততবার নেতারা বলেছে যে আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের নেত্রী সকালবেলা কি করে? কোরআন তেলাওয়াত করে। আমাদের নেত্রী প্রতিদিন 40-50 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহলে সাধারণত তাহাজ্জুদের নামাজ পড়ছে কয় রাকাত? 8 রাকাত, নাই কোনো কোনো মতে 12 রাকাত। সেখানে উনি পড়ে 50 রাকাত। তাহলে উনি জান্নাতি না? আর আমাদের দেশের বড় বড় হুজুরা বলেছিলেন, ম্যাডাম আপনি জান্নাতি। তাহলে ওনাকে আমি জাহান্নামে দিতে পারবো না, উনি জান্নাতে যাবে কিনা আমি বলতে পারবো না। এবার আসুন, বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, তবে ক্ষমতায় যাবার জন্য দিনক্ষণ ঠিক করতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ বাংলাদেশ আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপি তো ক্ষমতায় যাবার কথা। ওনারা বলতেছে এবারও আমরা ক্ষমতায় যাব, সামনের বারও আমরা ক্ষমতায় যাব, তারপরও আমরা ক্ষমতায় যাব। যাবে কিনা আমি জানি না। বিএনপি লিডার আমার পাশে। এখন যদি বলি বিএনপি জাহান্নামে যাবে, আমার মনে হয় মান্দার ফেরিঘাট পার হওয়ার সুযোগ আমার কপালে জুটবে না। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এইবার যদি বলি জামাত ইসলাম দোজখে যাবে, তাহলে
আমার এই স্টেজ থেকে নামা ভাগ্যে জুটবে না। চারিদিক থেকে মৌমাছির মতন ধরবার বলবে, দলিলদের নতুবা ঠ্যাঙের গিরু ছাড়াই ফেলবো। যদি বলি জাতীয় পার্টি জাহান্নামে যাবে, তাহলে কিছু লোক খেপে যাবে, কথা বলে ঠিক নেবে ঠিক। তাহলে কোরআন দিয়ে প্রমাণ দিয়ে দেব কারা যাবে জাহান্নামে। সেই দলের ভিতরে যদি জামাত ইসলাম থাকে আমি ঠেকাইতে, সেই দলের ভিতরে যদি বিএনপি থাকে আমি ঠেকাইতে পারবো না, সেই দলের ভিতরে যদি আওয়ামী লীগ চলে যায় আমাকে ঠেকানো যাবে না। তাহলে কোরআন দিয়ে বুঝালে কারো কোনো সমস্যা হবে? কথা বলেন, কোরআন দিয়ে বুঝাইলে কারোর কোনো সমস্যা হবে? তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত, ফুরফুরা, তাবলীগ, শাসনতন্ত্র, যত তন্ত্র মন্ত্র আছে সবাই বসে, আমি কোরআন দিয়ে বুঝাই দেব কারা জাহান্নামে যাবে। এর ভিতরে যদি জামাত ইসলাম যাইয়ে যায়, জামাত ইসলাম যদি এই দলের ভিতর থেকে যায়, হুজুর আমি আপনাদের বাঁচাইতে পারবো না, মাফ চাই। তাহলে কারা যাবে জাহান্নামে শুনে যাবেন তো ইনশাল্লাহ? কারা কারা শেষ মোনাজাত করে চারটে জিনিস শুনে যাবেন? কারা কারা রাজি আছেন? তো মাশাআল্লাহ, জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে। বন্ধুগণ, হয়েছে হয়েছে বন্ধুগণ, তাহলে আমি কোরআন শরীফের যদি কেউ উঠে যান, নেতারাও যদি কেউ যায়, আমি দুটো লোকেশন দেই। একটা হলো সূরা জুমারের 71, 72, আরটা হলো সূরা মুদ্দাসিরের 41, 42, 43, 44, 45। এই দুইটা আর ওই পাঁচটা, 5 আর 2 7টা জায়গায় 4 জন ব্যক্তির নাম করা আছে। এই 4 জন ব্যক্তির দলে যারা থাকবে তারা যাবে জাহান্নামে। কয় গ্রুপ? জোরে বলেন, কয় গ্রুপ? 4 গ্রুপ। কয় গ্রুপ? এই 4 গ্রুপের ভিতরে কারা থাকবে আমি কোরআন দিয়ে বুঝাই দেব। যদি মনে করেন হুজুর আমার আজকের শেষ পর্যন্ত থাকতে পারবো না, আপনি বাড়িতে দেখে নিয়েন। সূরা জুমারের কয়টা আয়াত? মুদ্দাসিরের 41, 42, 43, 44, 45। আমি এই 5টা আয়াত, আজকে কোনো কিসসা কাহিনী রওয়াজ হবে না, ডাইরেক্ট কোরআন হাদিসের কথা হবে ইনশাআল্লাহ। রাজি সবাই? রাজি সবাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শেষ পর্যন্ত সবাইকে কবুল করুক। বন্ধুগণ, মাহফিলটা হচ্ছে একটা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে, কথা বলেন ঠিক না ঠিক? সূরাতুজ জুমার 24 নম্বর পারা, 39 নম্বর সূরা, 75টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা? 2টা। এখানে 2টা, আর মুদ্দাসিরে কয়টা? 5টা। এই 2টা আগে শুরু করে আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিনের কথা মনে করো, যেদিন আল্লাহ কাজী হয়ে বিচার করতে বসবেন, সেদিন মানুষগুলো 2 দলে ভাগ হয়ে যাবে। একটা দল হবে জাহান্নামী, আর একটা দল হবে জান্নাতি। যারা জাহান্নামী হবে তাদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী দলের লোকদেরকে ফেরেশতা কর্তৃক কোমরে দড়ি বেঁধে লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে একদল অস্বীকারীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলুন তো, যেই দিন মানুষদেরকে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেই দিনটার নাম কি? আরো জোরে বলেন, সেই দিনটার নাম কি? কিয়ামতের দিন একদল ফেরেশতারা চারিপাশে ব্যারিকেড তৈরি করে লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে কোমরে দড়ি বেঁধে বিভিন্ন শ্লোক, বিভিন্ন ভাষা ব্যবহার করতে করতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। এমনকি এই লোকগুলো যখন জাহান্নামের দরজার সামনে চলে যাবে, জাহান্নামের দরজা কি হবে? খুলে যাবে। জাহান্নামের দরজা কি হবে? আরো জোরে বলেন, কি হবে? খুলে যাবে। বলুন তো, এই পর্দার ওই পাশে কারা আছে আপনারা কি জানেন? আর পর্দার ওই পাশে যারা আছে তারা কি আমাদের সম্পর্কে জানে? এইবার পর্দা তুলে দিলি ওই পাশের লোক এই পাশের লোকের দেখতে পাবে কি পাবে না? আমরা ওই পাশের লোকের দেখতে পাবো কি পাবো না? জাহান্নামীরা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কোটি কোটি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
আমার নবীর শেষ উম্মত পর্যন্ত এর ভিতর থেকে কোটি কোটি মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে, দরজা এখনো খোলা হয়নি। এবার বাইরে থেকে জাহান্নামী যারা নিয়ে গেছে তারা ফেরেশতারা বলবে, ও মালিক ভাই দরজা খোলো, মাল হাজির। দরজা খোলো, মালেরা কি হাজির। মালিক দরজা খুললো, দরজা খুলে দেখলো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন লোক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। এবার মালিক ভাই বলতেছে বলুন তো মালিক কেডা? জাহান্নামের যতগুলো ফেরেশতা আছে ওদের যে লিডার তার নাম কি? মালিক। মালিক এবার বলতেছে ওই জাহান্নামী লোকদেরকে দেখে বলতেছে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, দ্বার রক্ষক ফেরেশতারা বলতেছে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, আয় আয় তোরা এখানে আসলে কেন? তোমরা জাহান্নামে আসলে কেন? তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? তোমরা কেন আজকে জাহান্নামে আসলে? তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? বলুন তো জিজ্ঞেস করছে কে? মালিক। জিজ্ঞেস করছে কে? কাদেরকে জিজ্ঞেস করছে? যারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। এখনো কারা দাঁড়িয়ে আছে বলিনি, বল। জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে মালিক বলতেছে, ও ভাই তোমরা জাহান্নামে আসলে কেন? তোমাদের কাছে কোনো রসুল যায়নি? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোদের কাছে কোনো রসুল যায়নি? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি, এই যে কোরআন শরীফের 6666টা আয়াত আছে, এই আয়াতগুলো তোমাদের কাছে পড়ি শোনানোর মতন কোনো রসুল যায়নি? মালিক বলতেছে তোমরা জাহান্নামে আসলে কেন? কোরআন বলা লোক কি তোমাদের সামনে কেউ যায়নি? কোনো রসুল যায়নি? আপনারা সবাই জান্নাতে যান, এটা আমি চাই। যদি কেউ জাহান্নামে যায় আর মালিক যদি জিজ্ঞেস করে যে তোদের কাছে রসুল যায়নি, তোরা জাহান্নামে আসলি কেন, ওই কাফেলায় যদি আপনারা মানদার লোক কেউ থাকেন, কি বলবেন? কি বলবেন? ঠিক তো, তাই বলবেন তো। আসছিল আমরা কি করিনি? মানিনি। আচ্ছা বলুন তো রসুল এসেছে দেখেছেন কেডা কেডা? হাত তোলেন তো, বলেন। রসুল যে এসেছিল কেডা কেডা দেখেছেন? হাত তোলেন। আমরা কেউ দেখেছি? সেদিন মালিক বাহিনীর কথা শুনে আমাদের বাংলাদেশের চালাক লোকগুলো যদি থাকে, এরা বলবে ফেরেশতা আমরা যে সময় আসছিলাম ওই সময়ের শানে নজুল দেখ, ওই সময়ের এসে রেকর্ড দেখ। আমরা যখন বাংলাদেশে ছিলাম আমাদের সময় কোনো রসুল ছিল না, আমাদের সময় কোনো রসুল আসেনি। কথাটা ঠিক না বেঠিক? অবশ্যই ঠিক। যে দেশের মানুষ একটা ভোট দেওয়ার জায়গায় 70টা ভোট মারে, সে দেশের লোক এরকম মিথ্যা কথা বলবে, এটা আমার বিশ্বাস হয়। গত নির্বাচনে ভোটে পাশ করলো, কেউ ভোট দিতে যায়নি। ওনারা মঞ্চে দাঁড়িয়ে বলতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, এবারের মতন সুস্থ নির্বাচন জাতি আর কখনো দেখিনি। এবার 100% ভোট পড়েছে। এই বক্তৃতা যখন আওয়ামী লীগের নেতা ফুলের মালা পরিয়ে দিচ্ছিল, তখন পাশে ছিল হাই স্কুল। হাই স্কুলের বারান্দায় ছিল কুকুর শুয়ে। কুকুর হঠাৎ করে মাথা উঁচু করে বলতে, নেতা কি হইল? কালকে তো কেউ ভোট দিতে আসেনি, পুলিশ তো লুডু খেয়েছে, আর আমি তো শুয়েছিলাম এই বারান্দায়, এই দরজার মুখে, কেউ তো ভোট দিতে আসেনি। তুমি কি করি বললি 100% ভোট হয়ে গেছে, আর সে ভোট সব আমার পক্ষে পড়েছে। এত বড় মৃত্যুক তারা কিয়ামতের দিন ফেরেশতার সামনে দাঁড়িয়েও বলতে পারে যে আমরা রসুল দেখিনি, আমরা রসুলের যুগে ছিলাম না। একথা আপনারা বলতে পারেন। এটা আল্লাহ 1450 বছর আগে জেনেছিল। তাই আল্লাহ বলতেছে, ওয়ায়ানজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, বুঝলাম রসুল তোদের কাছে যায়নি, রসুলের যুগ তোরা পাসনি, কিন্তু আজকে জাহান্নামে আসতে হবে। এইটা সতর্ক করার জন্য কোনো আলেম ওলামা কি মান্দার ভূমিতে যায়নি, মান্দার মাটিতে যায়নি। বুঝলাম রসুল পাসনি, কিন্তু ওলামা হজরত পাসনি। তখন আপনারা কি বলবেন? যদি বলেন যে আমাদের কাছে কোনো রসুল যায়নি, আর আমি যদি ওই জায়গায় থাকি, সঙ্গে সঙ্গে বলবো আল্লাহ মান্দায় কেউ না গেলে, আমি এখান থেকে 20 বছর আগের থেকে গেছিলাম, কিন্তু ওরা আমার পুলিশ দিয়ে ধরাই দিতে চাইছিল, ওরা আমার মঞ্চে তহমান করে তারাই ছিল আল্লাহ এই সেই জাতি, আল্লাহ এরাই, আল্লাহ এরাই, এরা আল্লাহ 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 এরাই।
বলার অধিকার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওয়াইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এরপরে কি বলবে ওটা পরের বক্তব্য, পরের আয়াত। এরপরে আসুন, তাহলে একদল লোক দাঁড়িয়ে আছে জাহান্নামের সামনে, আর ফেরেশতার সঙ্গে কি হচ্ছে? কথোপকথন হচ্ছে, ফেরেশতার সঙ্গে ইন্টারভিউ হচ্ছে। কেন তোরা জাহান্নামে আসলি? তোদের কাছে কি রাসূল যায় নাই? কেন তোরা জাহান্নামে আসলি? তোদের কাছে কি আলেম ওলামা যায় নাই? কেন তোরা জাহান্নামে আসলি? তোদের কাছে দিন প্রচারের করার জন্য কি কেউ যায় নাই? এইবার এই লোকগুলো হট্টগোল করতেছে। হট্টগোল করার শব্দ জান্নাতীদের কানে পৌঁছে গেছে। বলুন তো জান্নাতীরা কোথায় থাকবে? উপরে, আর জাহান্নামীরা নিচে থাকবে। জান্নাতীরা আগেই জান্নাতে চলে গেছে। হঠাৎ করে নিচে অনেক লোকের আওয়াজ শোনা যাবে। এবার জান্নাতীরাই একে অপরে বলবে, ও ভাই, আজকে তো শান্তির দিন, তার নিচে এত আওয়াজ হচ্ছে কিসে? নিচে আলো কথা বলতেছ কারা? তখন একদল লোক জান্নাতি মানুষ যারা উপরে চলে গেছে আগেই, তারা জান্নাতের জানালার পাশে এসে বলবে, ও ভাই, চেল্লাচিল্লি করতেছাও কেন? তোমরা কারা গো? যেই না তাকাবে তখন বলবে, তোমরা যে মানদার লোক, তোমরা যে নওগাঁর লোক, তোমরা যে রাজশাহীর লোক, একই জায়গায় বাজার করতাম, একই এলাকায় ঘোরাফেরা করতাম, একই ভোট কেন্দ্রে গেছিলাম, তুমি জাহান্নামে কেন ভাই? আল্লাহ তো আমাকে জান্নাত দিয়েছে। এবার জাহান্নামী লোকগুলো উপরের দিকে তাকাবে। দলিলটা নেন সূরা মুদ্দাসসির, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা নিচের দিকে তাকায়ে প্রশ্ন করবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, এই মুজরিমদের কাছে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে আসলে কেন? তোমরা দুজকে আসলে কেন? তখন এই লোকগুলো, সব লোকগুলো উপরের দিকে তাকায়ে বলবে, ভাই, আমরা 4টে দোষের কারণে এই 4টে দল আমরা জাহান্নামে যাচ্ছি। তাহলে জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? আরো জোরে বলেন, কয় গ্রুপ? আমরা এই 4 গ্রুপে দাঁড়িয়ে আছে 4টে দলের লোক। ওই উপরের থেকে জান্নাতি ফেরেশতারা আর মালিক একসঙ্গে উত্তর দেবে, তোমরা প্রথম লাইনে কারা আছো ভাই? ওরা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা যারা প্রথম লাইনে আছি, আমরা সব বেনামাজি, আমরা নামাজ সালাত আদায় করিনি। তাহলে জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? আরো জোরে বলেন, কয় গ্রুপ? তার ভিতরে প্রথম গ্রুপে যারা দাঁড়িয়ে আছে তারা কি? বেনামাজি। তাহলে বোঝা গেল, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, জামাত ইসলাম করো, যে দল করো না কেন, বেনামাজি, জাহান্নামী। এ কথাকে আমি সাদা কাগজে লিখে দিতে পারি? এ কথা আমি সাদা কাগজে লিখে দিতে পারি? যদি এই কথা সত্য না হয়, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা। আল্লাহ বললেন, যারা জাহান্নামে যাবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা মুসল্লি ছিল না, যারা নামাজি ছিল না, যারা সালাত আদায় করতো না, তারাই যাবে কোথায়? জাহান্নামে। তাহলে প্রথম লাইনে দাঁড়িয়ে আছে বেনামাজি গ্রুপ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লাইনে কারা আছে? পর্যায়ক্রমে বলতে যেয়ে আমার 40টা মিনিট সময় লাগতে পারে। কারণ কয় গ্রুপের পরিচয় দেব? 4 গ্রুপের পরিচয় দিতে গেলে 40টা মিনিট সময় লাগবে। এই 40টা মিনিট পায়খানা লাগুক, পেশাব লাগুক, বাজারে যত বড় মারামারি হোক, এই 40 মিনিট ময়দান ছেড়ে যাব না। কারা কারা রাজি আছেন? আর একবার হাত উঁচু করে মালিকের দেখান, জোরে আর একটা তাকবীর হবে, নারে তাকবীর। হাত নামান। প্রধান অতিথি একটু ছুটি চাইছে, এখন উনি যাবে কিনা ওটা ওনার ব্যাপার, কিন্তু প্রধান অতিথি বলতেছে আমি একটু ব্যস্ত আছি, আর একটা মাহফিল আছে। উনি যদি যেতে চাই এবার যেতে পারে, আমরা ছুটি দিলাম। তবে আজকের আলোচনাটা সবাই শোনা দরকার বলে আমি মনে করি। জামাতে ইসলামের শোনার দরকার, তারপরে বিএনপি শোনার দরকার, সকলের শোনার দরকার। কথা বলে, আমি কিন্তু কোরআনের দলিল দিয়ে দেখছি। আপনি যদি মনে করেন হুজুর আমি এটা মিলাবো, তাহলে বাংলায় কোরআন শরীফ এনে আমার সঙ্গে আপনি মিলান। আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো হেদায়েত নসিব করে দিতে পারে। এখন প্রধান অতিথি বলতেছে আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, তালি আর আমি যাবো না। আল্লাহ ওনাকে সহ সবাইকে কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে প্রথম লাইনে দাঁড়াই আছে তারা কারা? আরো জোরে বলেন,
বেনামাজি। এবার তাই যদি হয়, আপনি যে দল করেন ওই দলের ভিতরে যদি বেনামাজির সংখ্যা বেশি হয়, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সকল নেতা ডাকা হবে কর্মী সহ। সকল নেতা ডাকা হবে কর্মী সহ। কি সহ? মুজিবারের দল যারা করেন তারা উঠবেন মুজিবারের সাথে। এতদিন 16 বছর 16.5 বছর শেখ হাসিনা জয় বাংলা। কি শেখ হাসিনা জয় বাংলা স্লোগান যারা দিয়েছেন, সাদা কাগজে লিখে নাও, শেখ হাসিনা মুজিবার যেখানে থাকবে তোমরাও সেখানে থাকবা। এবার আসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের যতগুলো নেতা মারা গেছে কোন নেতার প্রথমে শহীদ লেখা হয় না। আমাদের জামাত ইসলাম বাদে প্রায় লোকের অন্যান্য দলের নেতাদের প্রথমে শহীদ লেখা হয় না। যেমন বাংলাদেশের কোনো কাগজে লেখা নেই শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমান। লেখা আছে, কিন্তু প্রতিটা কাগজ কলমে লেখা আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কথা বলেন ঠিক না ঠিক? বগুড়ার মেডিকেল কলেজ হাসপাতালের নাম কি? শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। সেখানেও শহীদ। ওই যে আমাদের আগে বিমানবন্দর ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর, সেগুলো কেটে দিয়েছে। আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে তার নামের প্রথমে লেখা আছে শহীদ। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ময়দানে উঠবে, ওই ময়দানে তোমরা যদি জিয়াউর রহমানের দল করো, জিয়া থাকবে আগে, তোমরা থাকবা পিছনে। এগুলো জিয়াদ দলের কর্মী, এগুলো মুজিবারের দলের কর্মী। এবার 3 নম্বরে আসেন, বাংলাদেশের সবচাইতে মীর জাফর, সবচাইতে বড় মুনাফিক হলো এরশাদ। কথা বলেন। বিগত 16 বছর শেখ হাসিনা একবারের জন্য ক্ষমতায় থাকতে পারত না যদি এরশাদ সাপোর্ট না করত। এই যে বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার, বাংলাদেশের সবচেয়ে বড় মীর জাফর, বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফিক হচ্ছে হোসাইন মোহাম্মদ এরশাদ। এই হোসাইন মোহাম্মদ এরশাদ হোসাইন মোহাম্মদ এরশাদ যেখানে থাকবে, আপনাকেও যারা জাতীয় পার্টি করেন তাদের থাকতে হবে। এবার আসুন, বাংলাদেশ জামাত ইসলামের আমির শহীদ প্রেসিডেন্ট শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আব্দুল কাদের মেল্লা, তারপরে কি শহীদ আল্লামা সাইদি। কিয়ামতের দিন এরা যেখানে উঠবে, আপনারা যারা জামাত ইসলাম করেন তারা তার সঙ্গে উঠবেন। যারা হাত টাকায় বাতাস খান, চরমনার পিসেব যেখানে উঠবে সেখানেই উঠবেন আপনারা। এভাবে যারা তারা তাবলিগ করেন তাবলিগের সঙ্গে উঠবেন। তাহলে যে দল করেন সেই দলের নেতা সহ ডাকা হবে। এবার আপনাকে বলা হবে, আপনার দলের লোক যদি 60% নামাজি হয়, আপনার দল এবং আপনি জান্নাতি। খুব তাড়াতাড়ি নির্বাচন আমার দেশে হবে। কবে হবে তা আমি জানি না। কেউ বলতেছে ডাক্তার মোহাম্মদ ইউনূস 2 বছর থাক, কেউ বলতেছে 3 বছর থাক, কেউ বলতেছে 4 বছর থাক, কেউ বলতেছে 5 বছর থাক, আবার কেউ বলতেছে ও যেন মোটে না নামে। এরকম বলতেছে না? আর আমাদের বিএনপির ভাইরা বলতেছে যদি নির্বাচন না দেয় এমন হরতাল ডাকবো যে হরতাল বাংলাদেশের লোক চোখই দেখিনি। তার মানে কেউ বলতেছে নির্বাচন দেয়, কেউ বলতেছে নির্বাচন দেওয়ার দরকার নাই, কেউ বলতেছে উনি থাক, কেউ বলতেছে ওনার থাকার দরকার নেই। আমি বিতর্কে যাব না, বিতর্কে যাবার আমার দরকারও নাই। তাহলে কিয়ামতে আপনার জাতীয় সংসদ নির্বাচন হলো, জাতীয় সংসদের আসন কত? 300 আসনের ভিতরে 150-51টা যে দল পাবে সেই দল কি করবে? সরকার গঠন করবে। সেটা বিএনপি হোক আর জামাত হোক, যে দল 151টা আসন পাবে সেই দল সরকার গঠন করবে। এটা যদি দুনিয়ার নিয়ম হয়, কিয়ামতের দিন আপনার দলের যত নেতা কর্মী আছে সব দলের নেতা কর্মীরা যদি শতকরা
51% নামাজি হয়, তাহলে জেনে নিও তোমার দল আল্লাহর জান্নাতি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এরপরেও যদি না বোঝো তাহলে বুঝতে হবে বগুড়া এখনো চুল উঠিনি। কথা ঠিক কিনা বলেন? এবার আসুন, এটা একটা বাজার, কথা বলেন ঠিক না বে ঠিক? এই বাজারে কালকে একটা পার্টির সমাবেশ হবে, যে কোনো একটা পার্টি। এই পার্টির সমাবেশ ডাকা হলো, পার্টির সমাবেশে 10,000 লোক এসে গেল, মসজিদে আসরের আজান হয়ে গেল। এবার পার্টি আজান বন্ধ, আজান শোনার পরে আলোচনা বন্ধ করলেন। পার্টির 2-4 লোক নামাজ পড়তে গেল, আর বাকি সব পেশাব করি এদিকে এক বাড়ি মারে ওদিকে এক বাড়ি মারে, পানিও নেয় না, নামাজও গেল না। তাহলে ওই দলের ভিতরে বেনামাজি বেশি না কম? তাহলে আল্লাহর কোরআন সাক্ষী দিছে, যেই দলের ভিতরে বেনামাজি বেশি সেই দলটা জাহান্নামী দল, যেই দলের ভিতরে নামাজি বেশি সেই দলটা জান্নাতি দল। তাহলে এবার আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, কোন দলের লোক নামাজি বেশি? যদি বিএনপি নামাজি লোক বেশি থাকে বিএনপির দল করবেন, যদি জামাত ইসলামে নামাজি লোক বেশি থাকে, যদি নামাজি লোকের দল না করেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে কৈফিয়ত দেওয়া লাগবে। এবার আসুন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের 4টা পুরস্কার দেবে। কয়টা? 1 নম্বর, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে তারা জান্নাতে যাবে। 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে তারা দোজখে যাবে না। 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে তাদের কবরে আযাব হবে না। 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে মরার সময় ঈমান নিয়ে মরবে, বেঈমান হয়ে মরবে না। 5 ওয়াক্ত সালাতের ভিতরেই বরকতগুলো আল্লাহ পাক দান করেছেন। এবার সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম 5 ওয়াক্ত সালাতের ভিতরে 4টে পুরস্কার, আপনি একটু ব্যাখ্যা করুন। নবীজি বললেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে তাদের এই পুরস্কারগুলো হবে। এবার আমি একটু পুরস্কারগুলো ঘোষণা করি। বলুন তো, কোন ওয়াক্তর সালাত আদায় করে ওয়াজ শুনতে বসেছেন? এশার ফরজ নামাজ কয় রাকাত? বেলা ডুবে যাওয়ার পর আর একটা নামাজ পড়েছিলেন, সেই নামাজটার নাম কি? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 আর 3 7 রাকাত নামাজের পাবন্দি যে সমস্ত মুসলমানেরা করবে, কিয়ামতের দিন যখন রোজে মহশরের ময়দানে উঠবে অথবা কবরে যাবে, এই 7 রাকাত নামাজের ওসিলা করে আল্লাহ 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেবে। তাহলে দোজখ বন্ধ করতে গেলে মাগরিবের সালাত আর এশার সালাত বাধ্যতামূলক। তাহলে আমরা যদি দোজখে যেতে না চাই, তাহলে আজকের থেকে নিয়ত করব মাগরিবের সালাত আর এশার সালাত কাজা করব না। 2 নম্বর, যোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? নবী বলেন, 10 বছর বয়স হয়ে গেছে ছেলে মেয়ের, এখান থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যদি মাগরিব এশার কাজ যোহরের সালাত আর আসরের সালাত ঠিক মতন আদায় করে, মৃত্যুর সাথে সাথে 8টা জান্নাতের মালিক আল্লাহ তারে বানিয়ে দেবে। এটা কি শুধু পুরুষের জন্য না, নারীর জন্য? তাহলে 4 আর 4 8 টাকার বিনিময়ে 8টা জান্নাতের মালিক বানানো হলো। 4 আর 3 7 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ পাক 7টা জাহান্নাম বন্ধ করে দিল। এবার বলুন তো, বাকি আছে 1 ওয়াক্ত, সেই ওয়াক্তটার নাম কি? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? এই 2 রাকাত নামাজ যে বাজিনে আদায় করবে আল্লাহ পাক তার 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার, ফজরের নামাজ আদায় কারিনীকে আল্লাহ কবরে আযাব দেবে না। তাহলে কবরের আযাব যদি মাফ করতে চান, ফজরের নামাজ আদায় করা লাগবে। কারণ জীবনের যত নামাজ আছে, ফজরের নামাজ জীবনের সবচেয়ে কঠিন নামাজ। প্রায় নেতাদের প্রায় বক্তাদের প্রায় হুজুরদের কাজা হয়ে যায় কোন ওয়াক্তের নামাজ? ফজরের নামাজ। এই ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবে তার কবরে কি হবে না? আযাব হবে না। এই ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবে সেই ব্যক্তি মরার সময় ঈমান নিয়ে মরবে, বেঈমান হয়ে মরবে না। তাহলে ঈমান নিয়ে যদি মরতে
করতে চান ফজরের নামাজ লাগবে, যদি আপনার কবরের আযাব বন্ধ করতে চান ফজরের নামাজ লাগবে, জাহান্নামের দরজা বন্ধ করতে চাইলে মাগরিবের নামাজ আর এশার নামাজ লাগবে। এবার জান্নাতের দরজা দিয়ে যদি জান্নাতে যেতে চান জোহরের নামাজ আর আসরের নামাজ লাগবে। তাহলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে এই পুরস্কারগুলো যেখানে আছে সেখানে এই নামাজ আমরা ছেড়ে দেব। জোরে বলেন ছেড়ে দেব। এবার আসেন আর একটু সামনে যাই। ইস্তাবারাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। এই এলাকার থেকে একজন এমপি বিএনপির হোক আর জামাতেরও হবে, কি হবে না? যে একজন তো হবে। এইবার বলুন তো ওই এমপি মারা গেলি এই এলাকায় ঘুমিয়ে থাকবে না সৌদি আরবে যে ঘুমাবে? এই এলাকায় ঘুমাবে। এবার আমরা যারা বিএনপির অথবা জামাতের লিডারে ভোট দিয়ে এমপি বানালাম তারাও কোন জায়গায় ঘুমাবো? এই এলাকায়। কিয়ামতের দিন যে যেখানে ঘুমাই থাকবে সে সেখান থেকে মাথা উঁচু করবে। উঁচু করার পরে এবার এমপির সঙ্গে দেখা হলো, চেয়ারম্যান সাহেব পিছনে এসে গেছে, চেয়ারম্যানের সঙ্গে দেখা হলো। এবার চেয়ারম্যানের পিছনে যারা কর্মী তারা বলবে, নেতা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নেতা তুমি ভোটে দাঁড়াইছিলে, কি কষ্ট যে করেছিলাম নেতা, তোমার পাশ করার জন্য যে কত লোকের বাড়ি গেছি। এমপি সাহেবের দেখে বলবে, এমপি সাহেব তুমি যখন ভোটে দাঁড়াইলে তোমার তো কেউ ছিল না, 2-4টা টাকা আমাদের দিয়েছো, আর আমরা কি কায়দায় বলেছি নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই, দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই তুমি এগিয়ে চলো তোমার কোনো ভয় নাই, দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, দুলাভাই এখন কবরে তোমরা কেন উপরে। তাহলে নেতার পিছনে জাতের স্লোগান আমরা দিছি না দেয়নি? আরো জোরে বলেন দিছি না দেয়নি? এবার কোরআন সূরা বাকারা বলতেছে নেতা যখন রোজে মহাশরের ময়দানে উঠবে সকল কর্মীরা নেতার পিছনে উঠবে, স্লোগান দিতে থাকবে, বাহাবা দিতে থাকবে, তার সুবিধা অসুবিধার কথা বলবে। হঠাৎ করে জাহান্নামের আগুন বিরাট লেলিহান শিকা মাথা উঁচু করে বলবে, আও আসো আসো। তখন ইস্তাবারাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ, অনুসারীরা নেতারে বলবে, নেতা ওয়ারাউল আযাব। যারা আরবি বোঝেন, ওয়ারা মানে কি দেখা, আযাব মানে আযাব। আযাব দেখো, জাহান্নামের লেলিহান শিকা দেখো, আমাদের কি কায়দায় ডাকতেছে, শুধু বলতে আহো আহো আহো। নেতা তুমি বলেছিলে জামাত ইসলামের ঠানগুলো করে দাও, দিয়েছিলাম। তুমি বলেছিলে বিএনপির নেতার নামে মামলা দাও, আমি থানায় গিয়ে বিএনপির নেতার নামে জিডি করেছিলাম। তুমি বলেছিলে কোরআনের মাহফিলের বক্তার নামে দাও, আমি দিয়েছিলাম। তুমি বলেছিলে হুজুরদের নামে মামলা দাও, আমি দিয়েছিলাম। তুমি ছিলে আমার নেতা, আমি ছিলাম তোমার কর্মী। দেখো এবার জাহান্নাম তোমারও ডাকতেছে, আমারও ডাকতেছে, এখন এই ব্যাপারে তুমি একটু জাহান্নামের ব্যাপারে কথা বলো। তখন নেতা বলবে, ও ভাই দুনিয়ায় মাতবারি ছিল, এখানে কোনো মাতবারি খাটবে না। অনুসারীরা তখন বলবে, হায় আফসোস, কোন ইবলিসের দল করলাম, সেই ইবলিস পরকালে কাজে লাগলো না। অনুসারীরা তখন বলবে, আল্লাহ তোমার কাছে মাপ চাই, আল্লাহ নেতারে একটু মান্দায় পাঠাও, আর আমার গাও আর একবার মান্দায় পাঠাও। আমরা কথা দিচ্ছি এই নেতার দল আর করব না, কারণ এ নেতা আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে পারতেছে না, সুতরাং এ নেতার দল আমরা করব না। তখন আল্লাহ উত্তর দিচ্ছে, ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, জাহান্নাম থেকে নেতার কর্মী কাউকে বাহির করা হবে না। সুতরাং আজকের এই মুহূর্তে এখানে বসেই সিদ্ধান্ত নিতে হবে, যে যে দলের কর্মী আগামীতে যে যে দলের ভোট দিবেন, সেই দলে যদি নামাজি সংখ্যা বেশি হয় আমরা ওই দলে থাকব, আর ওই দলে যদি বেনামাজি সংখ্যা বেশি হয় আমরা কোরআন শরীফ দিয়ে বায়াত গ্রহণ করব, বেনামাজির দলে আমরা নাই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? একবারও কি জামাত বিএনপির নাম এসেছে এখানে? আমাদের টার্গেট হবে বেনামাজির দলে আমরা থাকবো না।
ইনশাল্লাহ। এবার আসুন, নেতা সামনের নির্বাচনে হয়তো 5 জন নেতা আসবে। কয়জন? এই 5 জন নেতাকে আপনারা একজনকে তো বাছাই করবেন নাকি? 5 জন তার এমপি হবে না, হবে কয়জন? এখন সেই লোক কোন লোক এমপি হবে ওটাও কি বলে দেব? না, বলি দেই আমি। কোরআন হাদিসে দিলি সমস্যা কোথায়? আমি তো বিএনপি জামাতের নাম নেবই না। জামাত ইসলাম ভুল বুঝো না, আমি তোমাদের পক্ষে দালালি করার জন্য আসিনি, আমাকে আনা হয়েছে কোরআন বলার জন্য। বিএনপির বাইরে ভুল বুঝেন না, আপনারা আমাদের রাজনৈতিক পার্টি, রাজনৈতিক সাথী, দুই পক্ষ ময়দানে কাজ করেছে। আমি আপনার বিরোধী নয়, কোরআন দিয়ে হাদিস দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করছি। ইয়া উম্মুল কওমা আকরাহুম লিকিতাবাল্লাহ ফাইন কানু ফি কিরাআতি সাওয়াউন ফাআলামুহুম বিসুন্নাহ ফাইন কানা বিসুন্নতি সাওয়াউন ফাআকদামুহুম হিজরা ফাইন কানা ফি হিজরাতি সাওয়াহুম সিন্নাহু ওয়ালা ইউমিনুর রাজুল আর রাজুলু ফি সুলতানিহি ওয়ালা ইয়াকুদু ফি বাইতিহি ইল্লা তাকরিমাতিহি। নবী আমার বলেন, কিয়ামতের দিন মুসিবতের কালে, কিয়ামতের দিন মুসিবতের কালের হিসাব অনুযায়ী আজকে বলতেছি, তোমাদের দলের নেতা হবে সেই লোক, এমপি হবে সেই লোক যে ব্যক্তি শুদ্ধ করে সহিহ করে আল্লাহর কোরআন পড়তে পারে। ভাই এখানে কি হচ্ছে? চুপ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, সেই ব্যক্তি এমপি হবে, সেই ব্যক্তি চেয়ারম্যান হবে, সেই ব্যক্তি দলের লিডার হবে যে ব্যক্তি সহিহ করে কোরআন পড়তে পারে। এবার সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নেতা নির্বাচনের সময় এসেছে, যে কয়জন নেতা ভোটে দাঁড়াইছে সব কজন সহিহ করে কোরআন তেলাওয়াত করতে পারে, তখন আমরা কারে নেতা বানাবো? হুজুর বললেন, হাদিসের আমল, হাদিস যার ভিতরে বেশি আছে, অর্থাৎ দাড়ি টুপি সুন্নাত কোরআনের আলোচনায় যার ভিতরে বেশি, ইসলামী ভাবধারা যার ভিতরে আছে, হাদিস যে ব্যক্তি বেশি জানে, হাদিসের এলেম যার ভিতরে আছে, তাকেই তোমরা নেতা বানাও। ইয়া রাসূলুল্লাহ, যারা নেতা হবে তারা কোরআন সহিহ করে পড়তে পারে আর মুখে দাড়ি মাথায় টুপি দুইজনের সমান, তাহলে নেতা বানাবো কার? হুজুর বললেন, বিগত 16 বছর নয়, সারা জীবন যেই ব্যক্তি ইসলামের জন্য বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ইসলামের জন্য বেশি মামলা খেটেছে, ইসলামের জন্য বেশি হাজত খেটেছে, ইসলামের বেশি ঘর বাড়ি ছেড়েছে, তোমরা এই হিজরতকারীরে নেতা বানাও। প্রথম নেতা বানাবা যে ব্যক্তি সহিহ করে। এবার যদি সব কজন নেতা সহিহ করে কোরআন পড়তে পারে, তাহলে সেই ব্যক্তির নেতা বানাবা যার ভিতরে হাদিসের জ্ঞান বেশি। এইবার হাদিসের জ্ঞান যদি 3 জনের সমান থাকে, তাহলে নেতা বানাবা সেই লোকের যে ব্যক্তি ইসলামের জন্য বেশি সময় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওটাও যদি সমান হয়, নবী বললেন, তাহলে যারা নেতা হবে বলে সামনে এসেছে, দেখবা তাদের ভিতরে বয়স কার বেশি। যার বয়স বেশি, যে মুরব্বী, তারে তোমরা নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ, 4 জন লোক চেয়ারম্যান হবে বলে আসছে, 4 জন লোক এমপি হবে বলে আসছে, 4 জনের বয়স 50। সই। হুজুর বললেন, তাহলে সেই ব্যক্তির নেতা বানাবা যেই ব্যক্তির স্ত্রী পর্দায় থাকে। ইয়া রাসূলুল্লাহ, 4 জনের স্ত্রী সব বোরকা পরে বাহির হয়। হুজুর বললেন, তাহলে সেই লোকের নেতা বানাবা যেই লোকের স্ত্রী দেখতে সুন্দরী, কারণ যার ঘরে সুন্দরী স্ত্রী থাকে সে নেতা হয়ে কালো মেয়ের হাত ধরে টানবে না। এই জন্য দেখবা কার ঘরের ভিতরে, কার ঘরের স্ত্রী সুন্দরী, ইয়া রাসূলুল্লাহ, সেটাও যদি সমান হয়। নবী তখন একটু ধমকের স্বরে বললেন, তাহলে এক জায়গায় বসে সিদ্ধান্ত নেবা কে জনদরদি, কে জনগণের কাজ করবে, কার হাতে দায়িত্ব দিলে দেশের গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠা থাকবে, তারে তোমরা নেতা বানিও। তাহলে রাসূল বললেন, কয়টা গুণের কথা? আরো জোরে বলেন, কয়টা গুণের কথা? এই 6টা গুণ বাছাই করে আগামী নির্বাচনে আমরা নেতা তৈরি করব। ইনশাআল্লাহ। এরপরে আপনাদের আরেকটা বুঝ দেই, সামনে নির্বাচন আসলে পরে যদি 4 জন ভোটে দাঁড়ায়, 4 জনের দাওয়াত করবেন প্রতিদিন একজন করে মাগরিবের নামাজে। আপনি কালকে মাগরিবের নামাজে আসবেন বাজার মসজিদে, আসার পর ওনার বলবেন যে আপনি তো কিছুদিন পরে 2 লক্ষ মানুষের নেতা হবেন,
তা আজকে আমাদের এই বাজারে 300 লোক মসজিদে আছে, 300 লোকের একটু ইমামতি করেন। চলবে 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 চলবে। ওই একটা লোক চলে যাচ্ছে কেন? আল্লাহ, কয়জন লোক, কয় শ্রেণীর মানুষ দাঁড়াই আছে? তার ভিতরে কয় শ্রেণীর ব্যাখ্যা হচ্ছে? ইন্টারভিউ নিচ্ছে কারা? ওপরের জান্নাতি আর এই ফেরেশতারা। আর ইন্টারভিউর উত্তর দিচ্ছে কারা? জাহান্নামীরা। জাহান্নামীর প্রথম সারিতে যারা আছে তারা কিন্তু উত্তর দিচ্ছে। আর এখনো কয় সারি বাকি আছে? তাহলে এক সারি সহ্য করতে পারতেছে না, 3 সারি সহ্য করতে গেলে তো আপনাদের পায়খানা হয়ে যাবে। সহ্য করার মতন ক্ষমতা আছে তো আপনাদের? ইনশাল্লাহ ক্ষমতা আছে তো? বলুন তো, একবারও জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে যাবার কথা বলেছি? বিএনপি ক্ষমতায় যাক, এটা চাই কি চাই না তাও একবারও বলেছি? আমি কোরআন হাদিস দিয়েই বোঝানোর জন্য চেষ্টা করছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনি 60 দিন 60 জনের দাওয়াত করবেন কোন নামাজের ইমামতি করার জন্য, তবে জোহরের আর আসরের ইমামতি করতে দেবেন না। কারণ জোহরের আর আসরের ইমামতি করতে গেলে ইমাম কি পড়ে কেউ জানে না। এই জন্য বাতিনি তেলাওয়াত সেখানে দেবেন না, যেখানে জাহিরি তেলাওয়াত আছে সেখানে দেবেন। এরপরে যদি আপনার ওই ইমাম সাহেব যিনি 2 লক্ষ মানুষের ইমাম হবে 2 মাস পরে, এই লোক যদি মসজিদে ইমামতি করতে না পারে, তাহলে বুঝতে হবে এই লোক সমাজের ইমাম হয়ে টিকতে পারবে না। এই জন্য মসজিদের ইমাম যে ব্যক্তি হতে পারবে না, আগামীতে সিদ্ধান্ত নেব তাদেরকে আমরা জাতির নেতা বানাবো না। এই মিয়া কথাবার্তা হিসেব কিতে করে বলেন, একবারে বলো জামাত ইসলামের নাম বলিনি। কারণ জামাত ইসলামের দালালি করার জন্য আমি আসিনি। আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? কোরআন বলার জন্য। কোরআন বলতে গিয়ে যদি জামাত ইসলামের দিকে চলে যায়, আমার ঠেকানোর মতন কোনো পথ পন্থা খোলা না। আমার জীবনে মান্দায় অনেকবার মাহফিল করতে এসে ক্যাসাল হয়েছে, ঠিক না বা ঠিক? তার জ্বলন্ত প্রমাণ এই বড় হুজুর। এরকম একটা মাহফিল হচ্ছে বাসার জেলায়, 12টা পর্যন্ত আমার আলোচনার বিষয়, আলোচনার সাবজেক্ট 12টা পর্যন্ত। 11টায় 45 পর্যন্ত আলোচনা করার পরে হঠাৎ করে দেখলাম ওই থানার সমস্ত পুলিশ মঞ্চে। ওসি সাহেব ডাইন সাইডে, দারোগা সাহেব বাম সাইডে। পিছনে তাকাই দেখি সব পুলিশ পিছনে, আর 2 পাশে সব আমলিগির লোক, মাথায় হেলমেট, কারোর হাতে রামদা, কারোর হাতে চাইনিজ কুরুল, কারোর হাতে লাঠি। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, নারী লীগ, পাইখানা লীগ, পেশাব লীগ, যত লীগ আছে সব হাজির। শিবিরের সভাপতি চিঠি লিখতেছে যে ভাই, আপনাকে নিয়ে আসছিলাম, কিন্তু আপনাকে আজকে মঞ্চের থেকে নামানো আমাদের জন্য সম্ভব হলো না। আপনাকে আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম, আল্লাহ যেটা ফয়সালা করে সেটাই হবে। কারণ আপনার ডাইন পাশে বসি, বাম পাশে দ্বারকা, আর সমস্ত জেলার সব যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, 2-3 থানার পুলিশ নামানো গেল না। আমরা আপনার কাছে দুঃখিত। আপনি আপনার মতন যদি পারেন বেরিয়ে আসবেন, আমরা এদের সঙ্গে মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব হলো না। আমি চিঠিটা পাওয়ার পরে চিন্তা করলাম, আল্লাহ, আমার জীবনের এটা শেষ ওয়াজ। কারণ এরা ধরে নিয়ে গেলে এরা আর আমার বাঁচাইয়ে রাখবে না। তো চিন্তা করলাম এই 15 মিনিট এমন ওয়াজ করব, আমি মরে যাওয়ার পরে যেন ওয়াজ 10 বছর চলে, কিয়ামত পর্যন্ত চলবে। এবার শুরু করলাম, যা বলিনি তাই বলা শুরু করলাম। ওসি সাহেব পিস্তলটা খুলে টেবিলের পরে রেখেছে, দারোগা সাহেব পিস্তলটা খুলে টেবিলের পরে রেখেছে, দারোগার কোমরে দেখি হ্যান্ডকাপ ঝুলতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, আমার আর কোনো লাইন নেই আজকে। হঠাৎ করে 5 মিনিট আগে একটা চিঠি আসলো যে হুজুর, আমরা ইসলামী আন্দোলনের পক্ষের নেতা কর্মী যা ছিলাম, সারা জেলার থেকে ডেকে এক জায়গায় করেছি। সংখ্যা প্রায় ওদের মতন। আমরাও প্রস্তুতি নিয়ে বসে আছি,
আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কায়দায় হোক আপনার এখান থেকে বের করে নিয়ে যাব। এর জন্য যদি দুটো সিটে লাশও পড়ে তাও আমরা তৈরি। আর আপনার পিছনে পাঠাইছি দ্বিতীয় বক্তা, আপনি মোনাজাত হাফ করবেন আর দ্বিতীয় বক্তার হাফ দেবেন, দেওয়ার পরে আপনি চলে আসবেন, দেখি মারামারি কত হয়। তাহলে আমার সাহস একটু বেরিয়েছে না ভাই? তখন আমি চিন্তা করলাম মোনাজাতের আর 3 মিনিট বাকি। আমি ওসি সাহেবের ঘাড়ে হাত দিয়ে বলতে, ভাই ভালো আছেন? আছি। ভাই আপনার বাড়ি কোন জেলায় ভাই? নাটোর। বাড়িতে কে আছে ভাই? আব্বা মারা গেছে, মা আছে। আল্লাহ! ওসি সাহেবের আব্বা মারা গেছে। আল্লাহ! যার বাপ নাই তার দুনিয়ায় কেউ নাই। ও আমার বালি, এই 50,000 মাহফিলে লোক উপস্থিত, তাদের ট্যাকেল দিচ্ছে সম্মানিত ওসি। আল্লাহ, ওসি সাহেবের আব্বারে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। ওসি বলতেছে আমিন। তাহলে ওসি সাহেবের পর্ব কি শেষ? ভাই আপনার হুজুর আমার মাও নাই, বাপও নাই। আল্লাহ! দারোগার মাও নাই, বাপও নাই। আল্লাহ! দারোগা বড় এতিম, মা নাই, যার বাবা নাই, তার ব্যথা বোঝার মতন কেউ নাই। আল্লাহ, আমার রফিক ভাই বাপ মাকে মাপ। ওর মন দেখলাম একটু নরম হইল, তাহলে দুইজনের জব একটু নরম করে নিয়ে আসলাম। তারপরও অন্যান্য গুলো খুব মেজাজে তাকাচ্ছে। ওদের টার্গেট হলো নামলেই হয়, নামলেই হয়, নামলেই হয়। পিছন দিক তাকাই দেখি দ্বিতীয় বক্তা বসিয়ে আছে। দ্বিতীয় বক্তা আমার মোনাজাতে শরীক হয়ে মোনাজাত ওই শুরু কর, আমি শুরু করে ছেড়ে দেব, ওই করবে। এবার আমি ওসি সাহেবের বলতেছি, দারোগা সাহেবের বলতেছি, ভাই চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে। আমার জীবনের কথা বলছি, বানানো কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়নি। চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে। সুতরাং আমরা এখানে যত লোক আছি সবাই এখন চোখ বন্ধ করব। চোখ বন্ধ করে মালিকের কাছে কাঁদবো, মালিক যেন বাপ মা দাদা দাদি 14 গোষ্ঠীর মাফ করে দেয়। এ কথা বলার সাথে সাথে দেখলাম ওসি সাহেব চোখ বন্ধ করল, দারোগাও চোখ বন্ধ, পিছনে কিছু পুলিশ আছে তারাও চোখ বন্ধ। এবার আমি মোনাজাত শুরু করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খুব মায়াবী মোনাজাত, কারণ আমি জানি আল্লাহ আজকের পর আর আমি বেঁচে থাকবো। এবার বলতেছি রব্বির হামহুমা কামা, কামা বলে 1 আলিফ টান সেখানে দিলাম 4 আলিফ, কামা টান দিয়ে 3 আলিফ যেই হয়েছে সেই দ্বিতীয় বক্তার এই চেয়ারে বসে বলতেছে একান্তে শুরু কর। দ্বিতীয় বক্তা বলতেছে কামা রব্বা ইয়ানি সাগীরা। ওসি সাহেবের চোখ, দারোগার চোখ। দ্বিতীয় বক্তা শুরু করেছে রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ওরা বলতেছে আমিন আমিন। এভাবে করতে করতে 7 মিনিট আরবি কি মোনাজাত করেছে দ্বিতীয় বক্তা, আর 7 মিনিট করেছে বাংলায়। 15 মিনিট পরে যেই মোনাজাত ছেড়ে দিয়েছে, ওয়াখির দাওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওসি ধরিয়েছে ডান হাত, দারোগা ধরিয়েছে বাম হাত। হ্যাঁ হুজুর, এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি? ফাজলামি করার জায়গা পান না? বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী আছে, তার নিয়ে আপনি আজে বাজে কথা বলেছেন। চলেন, এসপি সাহেব আপনার ডেকেছে, এসপি সাহেবের সাথে কথা বলতে হবে, চলেন। দ্বিতীয় বক্তা বলতেছে কারে কি বলতেছেন আপনি? আপনি কার হাত ধরে গালাগালি করতেছেন? তো বলতেছে আপনি এতক্ষণ ওয়াজ করলেন। দ্বিতীয় বক্তা বলতে ওয়াজ আমি করেছি, ওয়াজ করেছে জিহাদি।
আপনি জিহাদি না? আমি জিহাদি না, তো সে জিহাদি তো চলে গেছে। তো বলতেছে আমরা এখানে বসে থাকলাম জিহাদি। এবার উনি বলতেছে এই লোকগুলো যারা আছে আপনাদের দলের লোক, বলুক তোরা যে আমি কিসে জিহাদি? তো ওসি সাহেব যুবলীগের নেতা জিজ্ঞেস করতে এলো, ওসি এলোক হলো জিহাদি না? কাছে না স্যার, মোনাজাত শুরু করি এর কাজ দেখে এসে চলে গেছে। ভালো করে খেয়াল করেন, জীবনের কত ঝুঁকি নিয়ে এই ময়দানে কাজ করতে হয়েছে, কত ঝুঁকি নিয়ে কথা বলতে হয়েছে। এখন তো অনেক বক্তারা সারা জীবন কথা বলিনি, এখন রাজমিস্ত্রি সেজেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক বক্তারা মঞ্চে সে এমন কথা বলতেছে মনে হচ্ছে ওরাই সব রাজমিস্ত্রি আর আমরা জোগাড়ি। এরপরে দুইজনের হাত ধরে বলতেছে আপনি সে লোক না? কয় না। পুলিশ হাত ছেড়ে দিয়ে এসপি সাহেবের কাছে ফোন দিয়ে বলতে স্যার এ লোকের ধরা যাবে না। এসপি সাহেব বলতেছে কেন? বলছে স্যার আমরা সব মঞ্চে বসা, সুদৃষ্টি দিয়েই বসেছিলাম স্যার, কিন্তু কোন ফাঁকে যে মোনাজাত আর এক হুজুরের কাছ দিয়ে চলে গেল স্যার আমরা কেউ বুঝতে পারলাম না স্যার। সুতরাং এ হইল জেন হুজুর, এ মানুষ না স্যার। আপনি যদি সমস্ত উত্তরবঙ্গের পুলিশ সব হাজির করেন এ জিহাদি ধরা যাবে না স্যার, আমরা পারবো না, ক্ষমা চাই। বলুন আজকে আপনারা এই কথাটা শুনে একটু আনন্দ পাইলেন, কিন্তু বলুন তো ওই দিনটা আমার জন্য কত ভয়াবহ ছিল। ওই দিনটা জিহাদির জন্য কত কষ্টের দিন ছিল, একবার হিসাব করে দেখেছেন আপনারা? সেই দিনটা কত ঝুঁকি নিয়ে, কত রিস্ক নিয়ে, কত জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে সেই দিন টিকে থাকতে হয়েছিল। সেদিন ময়দান ছেড়ে দেয়নি, আর আজকে ময়দান ছাড়ার প্রশ্নই ওঠে না। ডাইনে বামে সব জামাত বিএনপির লোক। কথা বলেন ঠিক না বেঠিক? সামনে সব জামাত বিএনপির লোক, পিছনে জামাত বিএনপির লোক, গোটা বাজারে সব জামাত বিএনপির লোক। এখানে কথা গোপন করার প্রশ্নই ওঠে না। তাহলে আমার আলোচনার বিষয় ছিল জাহান্নামে যাবে কারা? সর্বপ্রথম যারা দাঁড়িয়ে আছে তারা কোন গ্রুপ? তাহলে আমরা আজকের থেকে শপথ নিলাম বেনামাজি থাকবো না। বেনামাজি যারা দলে বেশি সেই দলে আমরা যাব না। তাহলে আজকের থেকে নিয়ত করব। ভাই জি জি ভাই অনেক অনেক শুক্রিয়া, অনেক শুক্রিয়া। জি ভাই আমার সোনা ভাই, আমার অনেকক্ষণ বসে থাকলেন। আসেন আর এক নেতা আসেন সামনে। চলবে চলবে কতক্ষণ? সারা রাত চলবে, সারা রাত শ্রোতারা থাকবে, বক্তা থাকতে পারবে না। এই হুজুর 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 মুরব্বি মুরব্বি জি ও ভাই 12টা বেজে গেছে। এখন ওয়াজ করতে গেলে চারিদিক খেয়াল করতে হবে। চারিদিক খেয়াল করা দরকার না ভাই? কারণ আপনারা যদি চলে যান তাহলে ওয়াজ শোনাবো কার? যারা দাঁড়াই আছেন দাঁড়াই থাকেন, যারা বসা আছেন বসে থাকেন, দয়া করে চলে যাবেন না। তাহলে কয় শ্রেণীর মানুষ জাহান্নামে? প্রথম, এবার ফেরেশতারা আর ওই জান্নাতি মানুষেরা এক বাক্যে বলল তোরা তো জাহান্নামে যাবে। প্রথম বেনামাজি। এইবার দ্বিতীয় লাইনে তোরা কারা আছিস? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। আমরা যারা দ্বিতীয় লাইনে দাঁড়াই আছি আমরা সব মিসকিনের মাল খাওয়া পাটি, আমরা গরিবের মাল খাওয়া পাটি। আমাদেরকে আল্লাহ পাক জাহান্নামে ডাক দিয়েছে, জাহান্নামে আমরা যাচ্ছি। আমরা সব গরিবের কি খাওয়া পাটি? মাল খাওয়া পাটি। গরিবের মাল খাওয়া পাটি আমার দেশে ছিল না ছিল না? আর একটু জোরে বলেন ছিল না ছিল না? 100 বার বুকে হাত দিয়ে বলুন তো গরিবের মাল খাওয়া পাটি ছিল কি ছিল না? শোনেন, শুধু শেখ রেহানা আর শেখ হাসিনা যে মাল খাইছে এই মালগুলো যদি ফিরোটা না হয় গোটা বাংলাদেশের 10 বছরের কোনো মানুষের কাজ করা লাগবে না। 2 ফেরাউনির বাচ্চা যা খাইছে, এরা 2টা ফেরাউনির বাচ্চা।
এই দুই ফেরাউনির বাচ্চা যা খাইছে, যদি ওই মালগুলো ফিরিয়ে আনা হয় তাহলে বাংলাদেশে 10 বছর কি করা লাগবে না, কাজ করা লাগবে না, মানুষ পয়সা খাবে। এই 10 বছরের মাল 2 মুনি খাইছে, আর 40 বছরের মাল খাইছে সমস্ত এমপি মন্ত্রীরা। এরা আবার ক্ষমতায় যাক, এটা আমরা কখনো চাই না, কারণ ওরা গরিবের মাল খাওয়া পাটি। কথা বলেন ঠিক না ঠিক? আর এদের সঙ্গে যারা থাকবে তারাও যাবে আল্লাহর জাহান্নামে, আল্লাহর জাহান্নামে, আল্লাহর জাহান্নামে। এইবার কোন দল যাবে হিসেব করেন আপনারা। আমি ভাসুরির নাম ধরতে পারবো না, ভাসুরির নাম ধরলে আমার বেরিয়ে যাওয়া যাবে না। তবে ভয় দেখাবো, অন্য হুজুরির দেখাও, আমার ভয় দেখাইও না। আমার জীবনে অনেক ভয় দেখাইছো, 20টা মামলা দিয়েছো, 5 দিন আয়না ঘরে রেখেছিলে। আমার জীবনে পিছন দিক থেকে গুলি করেছিল, আল্লাহর কি খেলা, গুলি বাহির হয়নি। পিছন দিক থেকে 5 দিন আয়না ঘরে রেখে 4র্থ দিনের মাথায় আমার 3 জায়গায় গুলি ঠেকানো হলো। প্রথম ঠেকানো হলো পাছার একটু উপরে, তারপরে মাঝখানে, তারপরে বুকের সোজাসুজি। পিছন দিক থেকে 3 বার গুলি টানলো, একটা গুলিও বাহির হয়নি। সেদিন আমাকে কে বাঁচিয়েছে? জোরে বলেন, সেদিন আমাকে কে বাঁচিয়েছে? আপনারা ওয়াচ টাইম 24 অথবা বিটিটিভি অনলাইন, বিটিটিভি অনলাইনে আপনারা চোখ রাখেন, দেখবেন পাবনায় গুলি হলো, পাবনায় ডাইরেক্ট আমার মঞ্চে গুলি হলো, ডাইরেক্ট আমার মঞ্চে গুলি হলো। এটাই ওয়াজে আছে। ওইরকম একটা লোক বসে আছে, আমি খেয়াল করতেছি লোকগুলো চোখগুলো উলট পালট। ও প্রথম গুলি করলো আমার ডাইন পায়ে দিয়ে, আমি বাম পাশে কাজ করলাম। ও বাম পাশে গুলি করলো, আমি ডাইন পাশে কাজ করলাম। ও সোজাসুজি গুলি করলো, আমি কোরআনের পরে মাথা দিলাম, গুলিটা বাহির হয়ে গেল। জনগণ যখন বুঝলো হুজুরকে গুলি করছে, চারিদিক থেকে ধাওয়া কষলো। ও বন্দুক ফেলাই দিয়ে মারল দৌড়। 3টে গুলি হয়েছিল, সেদিন আমাকে ওরা মারতে পারেনি। তাহলে বাঁচাইছে কে? জোরে বলেন, বাঁচাইছে কে? খালি বন্দুকের মুখের থেকে আল্লাহ আমাকে বাঁচাই নিয়ে আসছে। 5 দিন আয়না ঘরে ছিলাম, ওরা আমাকে মারতে পারি নাই। 20টা মামলা খেয়েছি, ওরা আমার ক্ষতি করতে পারি নাই। সুতরাং আজকে কোরআনের কথা বলতে যেয়ে 1 ইঞ্চি দূরে সরে যাব না। যদি মৃত্যু হয় সাদরে গ্রহণ করব, তবুও কারোর কাছে মাথা নত করব না, করব না, করব না। তাহলে এতিমের মাল যারা খাবে বা খাওয়ার জন্য যারা অপেক্ষায় আছে, এরা যাবে কোথায়? তাহলে এতিমের মাল খাওয়ার সম্ভাবনা যাদের হাতে আছে, তাদেরকে আমরা ক্ষমতায় বসাবো না ইনশাআল্লাহ। মামুনুল হকের চেনেন আপনারা? মামুনুল হকের একটা ওয়াজ আমি একটু রিলি করব। উনি বলতেছে যে শেখ হাসিনা কোন পদের, সেটা যদি দেখতে চাও তাহলে ফেরাউনির কঙ্কাল যেখানে আছে সেখান থেকে উঠাই নিয়ে আসতে হবে। উঠিয়ে আনার পরে এরকম একটা পানির পটের ভিতরে গুলতে হবে, গলার পরে ফেরাউনি রেখে আসবা। সপ্তাহখান পরে নমরুদির তুলে নিয়ে আসবা, নমরুদির আবার এই পানির পটের ভিতরে গলবা, আবার নমরুদির জায়গায় রেখে আসবা। কিছুদিন পরে আবু জেহেলের তুলে আনবা, আবু জেহেলের এই পটের পরে গলবা, গোলার পরে রেখে আসবা। তারপরে একজন মৌলবী আছে আব্দুল্লাহ বিন উবাই, এরেও তুলে নিয়ে আসবা। এই পটের ভিতরে গোলার পরে পানির যে রং হবে, এই রঙ্গিলা পানি যদি বাংলাদেশের কোনো মেয়ে লোকের খাওয়ানো হয়, আর ওই মেয়ে লোক যদি গর্ভবতী হয়, আর ওর পেটের থেকে যদি কোনো মেয়ে সন্তান হয়, সেইটা হলো শেখ হাসিনা। কথা সত্য তো? এ ওয়াজ কি আমার? কার ওয়াজ? আপনারা আজকে বাড়ি যেই মামুনুল হকের ওয়াজ সার্চ দেবেন, যদি মামুনুল হকের কথা আর আমার কথা খেটে যায়, তাহলে মামলাটা মামুনুল হকের নামে করবে। কারণ আমার আর মামলা দিয়ে এমনি ভাই মামলা খেয়ে এমনি জর্জরিত। আল্লাহ আমাদের হেফাজত করুক। তাহলে এতিমের মাল যারা খাবে, এতিমের মাল খাওয়ার নিয়ত যারা করবে, তারা যাবে কোথায়? তাহলে এতিমের মাল যাদের কাছে গেলে এতিম বুঝে পাবে, আগামীতে আমরা ওই দলকে ক্ষমতায় দিয়ে দেব। গোটা বাংলাদেশ সফর করতেছে আমি। গতকালকে আমার সফর ছিল বগুড়ায়, তার আগের দিন সফর ছিল আপনাদের বাঘা, রাজশাহী বাঘা আমার সফর ছিল। রাজশাহী বাঘার থেকে গেছিলাম বগুড়ায়, বগুড়াতে আসলাম এখানে। আগামীকাল সফর করব নাটোর, নাটোরের থেকে তারপরের দিন আপনার আবার এলাকায় আসবো পত্নীতলা।
সাফার পত্নীতলা, তার পত্নী মাহফিল আমার কুষ্টি। আমি আপনার জাহিরি করার জন্য বলতেছি না, সারা দেশ আমি সফর করে বেড়াচ্ছি। 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের কোনো জেলা সফর করতে আমার বাকি নাই। প্রত্যেকটা জেলা সফর করে আমার যা ধারণা হয়েছে, আমার যা মেসেজ এসেছে, আমার যা আইডিয়া হয়েছে, আমি দেখতেছি, আমার অন্তর দিয়ে আমি দেখতেছি, এই অবস্থা যদি ঠিক থাকে আগামী দেশ হবে টুপিওয়ালার দেশ। এই অবস্থা যদি ঠিক থাকে আগামী সংসদ হবে টুপিওয়ালার সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালার গণভবন। গোটা দেশে এখন একটাই আওয়াজ উঠেছে, সকল দলের দেখা শেষ। না, নড়ি শুনি জামাত ইসলাম, জামাত ইসলাম করে কেন রে? আমারে পড়তে বলে লেগেছে। সকল দলের দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, আলেম ওলামার বাংলাদেশ। এই আলেম ওলামাদের বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ, কোরআনওয়ালার বাংলাদেশ বিনির্মাণে আমার সাতক্ষীরার 4টি আসন আমি কোরআনের জন্য উপহার দেব বলে গেলাম। ইনশাল্লাহ আমি 4টি আসন, সাতক্ষীরার 4টি আসন সাদা কাগজে লিখে দিতে পারি। আগামী নির্বাচনে কোরআনওয়ালাদের উপহার দেব। আপনারা যারা আসছেন, আপনাদের এই আসনটাকে আপনারা কোরআনওয়ালাদের দিতে পারবেন? আপনারা কি আসনটা কোরআনওয়ালাদের দিতে পারবেন? তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে, সাতক্ষীরার 4টি আসন যদি কোরআনওয়ালারা পায়, মান্দার আসন আমরা কোরআনওয়ালাদের দেব। লিখে রাখো, যে যতই বিরোধিতা করুক, আগামী সংসদ কোরআনের সংসদ। আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করেন। আরেকটু জোরে বলেন আমিন। এখন এই কথা শুনিয়ে আনন্দ করে বগল দাবলাইলে কি ক্ষমতায় যাওয়া যাবে? সবাইকে মাঠে কাজ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? জিহাদি যেমন ঝুঁকি নিয়েছে, আপনারা যদি জিহাদিকে প্রকৃত আল্লাহর রাস্তায় ভালোবেসে থাকেন, আজকের থেকে আপনাদেরকে ঝুঁকি নিয়ে ময়দানে থাকতে হবে। 53-54টা বছর আমরা সকল দলের দেখেছি, আমরা আগামী নির্বাচনে কোরআনওয়ালাদের দেখতে চাই। সবাই একমত? কিছু কিছু লোক মনে করতেছেন টুপিওয়ালারা টুপিওয়ালাদের বিরোধিতা করে, যার কারণে ক্ষমতায় যেতে পারে না। সেই বিরুদ্ধে আগামীতে আর হবে না। যদি বলেন কেন হবে না, আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামের, আপনাদের জামাত ইসলামের যিনি আমির, এই যে সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা, এর সারা সমস্ত শরীর সাদা, ওনার বুদ্ধিটাও সাদা। উনি চিন্তা করলো যতবার ক্ষমতায় যাওয়ার জন্য পরিকল্পনা করি, ততবারই চরমনাইওয়ালারা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, যেটা ইসলামী দল না। এই দলের যারা মারা যাবে তারা কবর দিলি, সেই কবরে ঘাস হলি, উক্ত ঘাস গরুতে খালি, উক্ত গরুর গোশত খাওয়া হারাম। এই ফতোয়া চরমনাই আর আমাদের দেশের কিছু টুপিওয়ালারা দেয়। তাই উনি চিন্তা করলেন আগে চরমনাই যাব। উনি 4 মাস আগে, 3-4 মাস আগে চরমনাই দরবারে যেয়ে, হুজুরির বাড়ি যেয়ে বলতে, হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। হুজুর কয় জামাতের আমিন না? পাশের লোকেরা বলতে, হ্যাঁ হুজুর আপনি আমার বাড়ি? হ্যাঁ আপনি আমার ভাই। ভাইয়ের বাড়ি ভাই এসেছে, সুবহানাল্লাহ বলেন। বড়দের দায়িত্ব কম না বেশি? বড়রা গেছে ছোটর কাছে। চরমনার আমির তো দেখে পাগল। হুজুরির হাত ধরে চুমো খায়, গলায় চুমো খায়, ঠোঁটে চুমো খায়, তারপরে কপালে চুমো খায়। চুমো খাওয়ার পরে এক জায়গায় বসলো 1.5 ঘন্টা। দুইজন এক জায়গায় বসে আলোচনা করলো। খাওয়া দাওয়া করার পরে যখন বেরিয়ে আসে, সাংবাদিকরা বলতেছে, আপনারা তো একজন আরেকজনের একটু বিরোধী ছিলেন, এক হয়ে গেলেন। আগামী নির্বাচন, চরমনাই হুজুর আর জামাতের আমির বলতেছে আগামী নির্বাচনের 2 দলের ভোটের বাক্স হবে এক। কি আমি কি বানাই বলতেছি? কথাগুলো বানাই বলতেছি? আগামী নির্বাচনের 2 হুজুরদের ভোটের বাক্স হবে কি? তাহলে বোঝা গেল চরমনাই আর জামাত এক প্ল্যাটফর্মে এসেছে। ডাইরেক্ট এখনো ঘোষণা আসেনি, কারণ কিছু বাধা, কিছু প্রতিবন্ধকতা আছে, এই জন্য এখনো ঘোষণা আসেনি। এইবার বাকি থাকলো 3টে ইসলামী দল, হেফাজত ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস। চিন্তা করলে এদেরকে কিভাবে কনভার্ট করা যায়।
তিন দল একসঙ্গে সিটিং করে বলল বাংলাদেশ জামাত ইসলাম সবচেয়ে একটা ইসলামী দল, বড় দল, তারপরে চরমনাই দল বড় দল, তারপরে আমরা তিনটে, ওনারা দুইজন যখন এক হয়ে গেছে আমরা তিনটেও এক হয়ে গেলাম। তাহলে পাঁচটা ইসলামী দল যদি কোরআনের শপথ দিয়ে রাস্তায় নামে, আমরা স্বপ্ন দেখতেছি আগামী দেশ হবে কোরআনের দেশ। আর সেই কোরআনের দেশ নির্মাণের জন্য আমাদের যার যা আছে তাই নিয়ে আগামীতে ময়দানে থাকতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক, সকলে মিলে বলেন আমিন, আরো জোরে আমিন। এবার হাত নামান। আমার বিএনপি ভাইদের কাছে আমার করজোর অনুরোধ, আপনারাও জেলখানা পাটি, আমিও জেলখানা পাটি। আপনারা ক্ষমতায় গেলে আমাদের লাভ, যদি জনগণ আপনাদেরকে সাপোর্ট দেয় আপনারা ক্ষমতায় যাবেন, দুই ভাই মিলেমিশে কাজ করব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন। খবরদার কোনো এলাকায় বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বী সৃষ্টি করবেন না, কারণ বিএনপির খালেদা জিয়া সবচেয়ে বেশি মামলা খেয়েছে। ফখরুল সাহেব মামলার পরে মামলা, কথা বলেন ঠিক না ঠিক। তারেক জিয়া দীর্ঘদিন নিজের দেশে আসতে পারে না, সুতরাং তারা আমাদের রাজনৈতিক ভাই। বিএনপি যদি ক্ষমতায় যায় আমরা স্যালুট জানাবো, স্যালুট জানাবো, স্যালুট জানাবো, কথা বলেন ঠিক না ঠিক। সুতরাং জনগণ যারাই সাপোর্ট করবে আমরা আগামীতে তাদেরকে জাতীয় সংসদে দেখতে চাই। তবে আমরা একে অপরের ভিতরে কোনো দ্বন্দ্ব মারামারি সৃষ্টি করব না। তাহলে দুই নম্বরে যারা আছে তারা ইয়েতিমের মাল খাওয়া পার্টি। ইয়েতিমের মাল কারা খেয়েছে আর কারা খাবে এটা আপনারা ভালো করে জানেন। সুতরাং জেনে বুঝে কোন ইয়েতিমের মাল খাওয়া পার্টিকে আমরা সাপোর্ট দেব না। ঈদ হয়ে গেছে, কয়দিন হয়েছে? কতদিন? 12-14 দিন ঈদ হলো। ঈদের দিন সবার 13 দিন। আচ্ছা হলো ভাই, আপনারা এই কয়জন লোক দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে যদি আপনাদের মনে করেন আমার আওয়াজ ভালো লাগতেছে না, আপনারা গো আউট। আজ যদি মনে করেন যে শুনবো তাহলে চুপচাপ শুনতে হবে। কিছু লোক মাহফিল থেকে চলে গেলে আমার মাহফিলের কোনো ক্ষতি হবে না। বদরের যুদ্ধ লোক ছিল 313 জন, আমার 313 জন থাক, আপনারা ডিস্টার্ব করেন না। কথা ঠিক, কথা ঠিক। যদি মনে করেন আমার ওয়াজ ভালো লাগতেছে না, আপনি চলে যান। 12টা বেজে গেছে, এখনো বসে আছেন কেন? আপনার তেল মাখাচ্ছে কেন? আপনি হয় চলে যান, নতুবা আমাদের কথা বলার সুযোগ করে দেন। আর যদি মনে করেন চলে যাবেন, যান, আপনি ডিস্টার্ব করেন না। আমি আমার বাবার কথা, কোনো দলের কথা বলার জন্য আসিনি। যা বলতেছি কোরআন হাদিস দিয়ে বলতেছি। বিশ্বাস করুন, আমার মামলায় এমন কোনো মামলা নেই যে মামলায় বিএনপির নেতারা জড়িত না। সব মামলায় জামাত বিএনপির নেতারে জড়ানো হয়েছে। সুতরাং জামাত আমার ভাই, বিএনপি আমার ভাই। আল্লামা সাইদি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল, কৌমি আমার ডাইন পাশের চোখ, আলিয়া আমার বাম পাশের চোখ। আমিও আপনাদেরকে সেই চোখে দেখি, কখনো মনে করবেন না জিহাদি আপনাদের শত্রু, খোদার কসম না। কারণ আমরা যদি বিএনপির নেতা এখানে ক্ষমতায় আসে, আগামীতে আমরা মাহফিল করতে পারবো। আল্লাহ না করুক যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, মাহফিল করা তো দূরের কথা, আমাদের এই দেশে থাকতেই দেবে না ওই জালেমের বাচ্চা। সুতরাং বিএনপি জামাতের টার্গেট নিতে হবে, নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করবো না, নিজেদের ভিতরে মারামারি করব না, যে কোনো কায়দায় এক হব, কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেব না। কালকে একটা সমাবেশ হয়ে গেছে ঢাকায়। সমাবেশের নাম কি? মার্চ ফর গাজা। মার্চ ফর গাজা। এই মার্চ ফর গাজা ডেকেছিল কারা? আলেম ওলামা নয়? সেখানে বিএনপির নেতারা ছিল না? ছিল না? সেখানে জামাতের নেতারা ছিল না? ছিল না? সেখানে হেফাজতের আলেম ওলামা ছিল না? ছিল না? সেখানে চরমনাই পীর সাহেব ছিল, আহলে হাদিসের ভাইরা ছিল। আমরা এটাই চাই, দল যার দেশ সবার, কথা বলে ঠিক না ঠিক? প্রয়োজনে দেশের ডাকে সবাই এক প্ল্যাটফর্মে আনবো, তবে কোন অবস্থায় ভারতকে আমার দেশে ঢুকতে দেব না। সেখানে স্লোগান উঠেছে, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন।
আমরা ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে, আমরা এখানে বসে তামাশা দেখতে পারি না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা, 2 বছর 3 মাস 17 দিন 6 ঘন্টা আবু বকর খেলাফতের দায়িত্বে ছিলেন। উনি রাত্রে সমস্ত লোকের দায়িত্ব পালন করার পরে ঘরে এসে দেখে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘুম পড়েছে, এখনো চোখের পানি মুছে যায়নি, মার হাত ধরে ঘুমাইছে, কেউ বা এমনি ঘুমাইছে। আর উম্মের উম্মান আবু বকরের স্ত্রী দরজার কাছে পিঠ লাগায়ে 2 চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, মালিক, এত বড় মক্কার, এত বড় কাবার একজন খলিফা, তার বাড়িতে একটু সীমাই নাই, তার বাড়িতে একটু ভালো খাবার নাই, বাচ্চাদের জন্য নতুন কাপড় নাই, কে কোন খলিফা, এ কোন খলিফা, এ কোন খলিফা। এমত অবস্থা আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে ঢুকলেন, স্ত্রীর চোখে পানি দেখে আবু বকর বলতেছে, ও উম্মের উম্মান, ঈদের দিন কাঁদতে নাই, ঈদের দিন মন ভার করতে নাই, তুমি কি এটা শোনোনি? এবার উম্মের উম্মান বলতেছে, স্বামী, ঈদের দিন তো আনন্দ করতে চাই, কিন্তু আনন্দ করার মতন কোন পরিবেশ আমার ঘরের ভিতরে নাই। কেন, কি হয়েছে? হাতখানা ধরে নিয়ে গেলেন বাচ্চাদের কাছে, যে দেখে বাচ্চারা কেউ কেউ কাঁদতে কাঁদতে ঘুম পড়েছে, কারোর বা এখনো চোখের পানি ঝরতেছে, কেউ বা এখনো কান্নার রোল পড়ে আছে। আবু বকর বলেন, ঈদের দিন আমার বাচ্চারা কান্দে কেন? ও আবু বকর, আগামীকাল পাশের সব বাড়িতে নতুন জামা হয়েছে, নতুন খাবারের ব্যবস্থা হয়েছে, ব্যতিক্রম একটা বাড়ি, সেটা হচ্ছে আবু বকরের বাড়ি। অথচ আবু বকর মদিনার খলিফা, তার বাড়িতে নতুন জামা নাই, তার বাড়িতে নতুন কাপড় নাই, তার বাড়িতে নতুন খাবার নাই, তাই বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুম পড়েছে। উম্মের উম্মানকে বুকের ভিতরে জড়াই ধরলেন আবু বকর, 2 গালে 2 চুমা দিয়ে ঠোঁটের পরে মুখটা লাগায় বলতেছে, উম্মের উম্মান, দুঃখ করো না, আমি মদিনার খলিফা, আমার বাড়ি আনন্দ হবে আর আমার পাশের মানুষগুলো না খেয়ে থাকবে, এটা কখনো খলিফার চরিত্র হতে পারে না। আমি সবার মুখে হাসি ফুটাইতে দিয়ে আমার ঘরে নতুন কিছু করতে পারি নাই। উম্মের উম্মান বললেন, স্বামী, তুমি যা বেতন পাও, তুমি যা ভাতা পাও, 1 মাসের ভাতা আগাম নেও, নিয়ন্ততে ঈদের দিনে বাচ্চাদের একটু খুশি করি। আবু বকর গলের ভিতরে জড়াই ধরে বলতেছি, স্ত্রী, আমাকে ঋণী করো না, কারণ 1 মাস আগে যদি বেতন নেই আর এর ভিতরে যদি আমি মারা যাই, আমি আল্লাহর কাছে কৈফাত দিতে পারবো না, তুমি দয়া করে আমার পাপী বানাইও না, তুমি বাচ্চাদের বুঝাইও, আমি বুঝবো, আমিও বোঝাবো, হয়তো বাচ্চারা আমার কথা শুনে বুঝবে। 2 জন তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুম পড়লেন। সকালবেলা আবু বকর সিদ্দিক সবার আগে রাজ দরবারে চলে গেলেন, কারণ তিনি হবেন মসজিদের ইমাম, ঈদগার ময়দানের ইমাম। তিনি চলে গেলেন, বাচ্চাগুলো সকালবেলা ডেকে মার বলতেছে, আম্মু, দেখো না কত বাচ্চারা নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে, দেখো না কত নতুন খাদ্যের গন্ধ আসতেছে, আর আমরা পরিবার, আমাদের পরিবার খলিফার পরিবার, আমাদের পরিবার রাষ্ট্রের পরিবার, রাষ্ট্রপতির পরিবার, আমাদের ঘরে কোনো খাবার নেই। উম্মের উম্মান যে কায়দায় হোক বুঝালেন আর বললেন, ও আমার সোনা মানিকেরা, তোদেরকে আশ্বস্ত করতেছি, আগামী ঈদে তোদের নতুন জামার ব্যবস্থা করে দেব। বাচ্চারা এ তারিখের মতন একটু কি হলো, শান্ত হলো। পরের ঈদ কয় মাস কয় দিন পরে, 2 মাস 10 দিন পরে ঈদুল আজহার ঈদে আবু বকর প্রতি ঈদের নাই এবারও সকলের কাজকর্ম দেখার জন্য গেছে। বাড়ি এসে দেখে গত ঈদে উম্মের উম্মান কেঁদেছিল, আজকে উম্মের উম্মানের মুখে হাসি, গালে চুমা দিয়ে বলতেছে, আমি তো এরকম ফ্যামিলি চাই, আজকে তুমি হাসি খুশি যে। কয় বাচ্চাদের জন্য নতুন কিছু করার পরিকল্পনা নিছে, এই জন্য মুখে হাসি। আবু বকর থমকে দাঁড়িয়ে বললেন, কি পরিকল্পনা নিয়েছো উম্মের উম্মান? উম্মের উম্মান বললেন, স্বামী, এই পোটলা 2টা হাতে করে নিয়ে যাও, বাজারে বিক্রি করো, বাজারে বিক্রি করে যে পয়সা পাবে সেই পয়সা দিয়ে আমার সোনা মানিকদের নতুন জামা কিনে নিয়ে এসো, সেই পয়সা দিয়ে আমার সোনা মানিকদের জন্য নতুন খাবার কিনে নিয়ে এসো। এবার আবু বকর বললেন, এতে কি আর এতে কি? এবার উম্মের উম্মান বললেন, এটা খেজুর আর এটা আটা,
কোথায় পেলে তুমি? কয় 2 মাস 10 দিন বাইতুল মালের থেকে সরকারি যে খাদ্য আমাদের বাড়ি আসে, ওই খেজুরের থেকে 4টা করে খেজুর দৈনিক আলাদা করেছি, 2 মুষ্টি 3 মুষ্টি করে আটা আলাদা করেছি। 2 মাস 10 দিনে যা গচ্ছিত হয়েছে সেইগুলো তোমার হাতে তুলে দিলাম। তোমার স্ত্রী চুরি করিনি, তোমার স্ত্রী অন্যায় কাজ করিনি, এইগুলো বাজারে বিক্রি করে এবার নতুন জামা কাপড়ের ব্যবস্থা করো। বলুন তো আবু বকরের স্ত্রী কি সঠিক করেছে না ভুল করেছে? বলেন তো, সঠিক পথে গিয়েছে না ভুল পথে গিয়েছে? নিজে না খেয়ে পরিবারের একটু কষ্ট দিয়ে নিরানন্দ করবে, এটা কি গুনার কাজ? না। এটা কি খারাপ কিছু না? কিন্তু আবু বকরের চোখে এটা ভালো লাগলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি আর খেজুর আর আটাগুলো নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতেছে। কার বাড়িতে কান্নার আওয়াজ? হঠাৎ করে 2টা বাড়িতে কান্নার আওয়াজ পাইলেন। আবু বকর সিদ্দিক তার বাড়ি যেয়ে বললেন, ও মা, বাচ্চাগুলো কেন কান্দে? মা তখন বলতেছে, আমাদের মদিনার খলিফা আবু বকর সিদ্দিক, কালকে ঈদ, তার কোনো খেয়াল নাই, তিনি নিজে ঈদের জন্য ব্যস্ত, অথচ পরিবারের সন্তানগুলো আমার যে না খেয়ে আছে একবারও খেয়াল করে না। তখন আবু বকর সিদ্দিক বলতেছে, বোন, আবু বকরকে গালিগালাজ করো না। আবু বকর তোমার সংবাদ পেয়ে এই খেজুর আর আটাগুলো আমার মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। বলুন তো, যিনি আটা আর খেজুর নিয়ে গেছেন তিনি তো আবু বকর, কিন্তু নামটা না বলে দিয়ে আসলেন। অনেক রাত হয়ে গেছে, বাচ্চাগুলো সকালবেলা নতুন জামা পাবে, নতুন খাদ্য পাবে, মা আশ্বস্ত করলেন, তাই তারা ঘুমায়ে পড়েছে। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক ঘরে আসলেন। উম্মে রুম্মান জিজ্ঞেস করলেন, কোথায় সেই খাদ্য, কোথায় সেই আটা, কোথায় সেই রুটি, কোথায় সেই নতুন জামা? উম্মে রুম্মানের কথা শুনে আবু বকর বললেন, স্ত্রী আমার, কষ্ট নিও না, সেগুলো অসহায় মানুষকে আমি দান করে এসেছি। উম্মে রুম্মানকে ভালো করে বুঝালেন, দুনিয়ার শান্তির সেই আখিরাতের শান্তি বড় শান্তি। বাচ্চাদের বুঝাও। 2 জন বুঝলো, বাচ্চারা বুঝলো। বলুন তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে নিজের পরিবারের শান্তি আনতে পারতেন, কিন্তু না এনে গরিবের শান্তি নিয়ে আসেন। ওই আবু বকরের উত্তরসূরিরা, ওই রাসূলের উত্তরসূরিরা পৃথিবীর যে মসনদে বসবে, ওই মসনদটা হবে জান্নাতি মসনদ। এই আবু বকরের উত্তরসূরিরা যে দেশে ক্ষমতায় যাবে, ওই ক্ষমতাসীন লোকদের দ্বারা দুনিয়ায় জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যাবে। এই জন্য আগামীতে ভালো লোক খুঁজে খুঁজে বের করা লাগবে। খুঁজতে পারবেন তো ইনশাল্লাহ? তাহলে ফেরেশতারা আর জান্নাতি মানুষরা ইন্টারভিউ নিচ্ছে, সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? তার ভিতরে এক গ্রুপ কোন গ্রুপ? বেনামাজি। 2 নম্বর গ্রুপ যারা, তারা কি? এতিমের মাল খাওয়া পার্টি। 3 নম্বর পার্টি কারা? বলবো ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। জাহান্নামীরা, তোমরা 3 নম্বর লাইনে যারা আছো, তোমাদেরকে তো হুজুর হুজুর মনে হয়, তোমরা না বক্তা ছিলে, তোমরা না মসজিদের ইমাম সাহেব ছিলে, তোমরা না মাদ্রাসার প্রিন্সিপাল ছিলে, তোমরা না মাদ্রাসার মুহতামিম ছিলে, তোমরা না বিমানে আসতে ওয়াজ করতে, তোমরা না ওয়াজ করে লাখ লাখ টাকা নিতে, তোমরা দোজখে যাচ্ছাও কে? তোমাদের ওয়াজ শুনেই তো মানুষ ভালো পথে চলতো, তোমরা দোজখে যাচ্ছাও কেন? ও হুজুররা, তোমরা দোজখে কেন? ওই হুজুররা তখন এবার উপরের দিকে তাকাইয়ে দুঃখ করে বলবে, ভাই, আমি সব করতাম, কিন্তু আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা আমি চাইনি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আল্লাহর দিন, আল্লাহর দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য, কোরআনের আইন রাজপথে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য যে মৌলবীরা চাবে না, যে হুজুররা চাবে না, সে হুজুররাও জাহান্নামের কাতারে দাঁড়াই থাকবে। আজকের যারা মসজিদের ইমাম আছেন, আমি আপনাদের পায়ে ধরে হাত ধরে বলতেছি, আপনাদের দায়িত্বটা অনেক বড়। কথা বলেন, আপনাদের দায়িত্বটা
অনেক বড়। আজকের এই আলোচনাগুলো শুনে যদি আপনি কাজে লাগাইয়ে যদি সামনের শুক্রবারে এরপরে বয়ান দেন, এরপরে বয়ান দেন, তাহলে 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 আজ আগামীতে আমরা ইসলাম ক্ষমতায় যাবার একটা পরিবেশ তৈরি হবে। আমাদের দেশের একদল পীর আছে, আমি পীরদের স্যালুট জানাই, কিন্তু অধিকাংশ পীরগুলো দিন কায়েমের বিরোধী। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। আছে 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 আছে। পানি গড় গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে, আইরে মালিক আমার বুকে আই। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমার আছে, আমাদের দেশে আছে আছে আছে। সুতরাং যেই আলেমেরা, যেই পীরিরা দিন কায়েমের বিরোধী, আমরা তাদের দলে থাকব না। সুতরাং দিন কায়েম করা ফরজ সকলের জন্য। আন আকিমুদ্দিনু ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। তাহলে দিন কায়েমের ব্যাপারে আমরা সবাই এক থাকবো ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর লাইনে যারা থাকবে তারা দিন কায়েমের বিরোধী শক্তি। এবার মুরব্বী বসেন, হয়ে গেছে আমার 12:30 বেজে গেছে, আমি খেয়াল করেছি, বসেন, হয়ে গেছে হয়ে গেছে আমার ভাইরা। এবার 4 নম্বর লাইনে তাকাই বলতেছে, তোরা কারা? ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা যারা 4 নম্বর লাইনে আছি তারা আমরা পরকাল অস্বীকার করে চলতাম, আমরা পরকাল স্বীকার করতাম না। এবার পরকালে যে কৈফাতগুলো নেবে, পরকালে যেয়ে দাঁড়ানো লাগবে, পরকালে যেয়ে নেতার সঙ্গে জান্নাত নাই জাহান্নাম হবে, এ কথা বলার পরেও কিছু লোকের পরিবর্তন হয়নি। এটা কি কথা ঠিক না বেঠিক? কিছু লোক আমার বিরোধিতা করতেছো, এত কোরআনের কথা বলার পরেও তোমরা পরকাল অস্বীকার করতেছো, তোমরা বিরোধিতা করবা, তোমরা জিহাদি নিয়ে সমালোচনা করবা, তোমরা জিহাদির পথে ব্যারিকেড তৈরি করবা, এটা আমার আল্লাহ জানতো। সেই লোকগুলোই সমালোচনা করতেছে, জিহাদির কথা বলেন ঠিক না বেঠিক? জিহাদি বারবার বলতেছে রাজনীতি করবে না, কিন্তু কথার ফাঁক ফোকর দিয়ে জিহাদি রাজনীতি করে যাচ্ছে। এ কথা বলার লোক বাজারে দাঁড়াইয়া আছে না নাই? এর ভিতরেও আছে না নাই? কিছু লোক হেলান দিয়ে বসে বসে এই কথাই বলতেছিল, দেখ হুজুর বলতেছে রাজনীতি করব না, অথচ হুজুর এক পার্টির পক্ষেই। কি এরকম কথা বলা লোক আছে না? আল্লাহ তোমাদের চিনে রেখেছিল, তাই বলতেছে এরা পরকাল অস্বীকারী লোক। যতই কোরআন হাদিসের কথা বলেন, এইবার এক ভ্যানে বাড়ি যাওয়ার সময় কি বলবে জানেন? 4 জন যাচ্ছে, এই হুজুর আজকে কি কথা বললো রে, একেবারে চোখের আনন্দ দেখাই দিল যে। তখন যে লোক এই দল করবে না সে লোক কি বলে জানেন? এই বাদ দে, হুজুররা কত রকম বলে। তখন এই 3 জন বলছে হুজুররা কত রকম বলে ঠিক, কিন্তু এ লোক তো দলিল প্রমাণ দিচ্ছে। কালকে আমরা কোরআন শরীফ খুলে দেখবো, সূরা জুমারের কয়টা আয়াত আর মুদ্দাসিরের কয়টা আয়াত? 5টা আয়াত। জুমারের 71, 72 আর মুদ্দাসিরের 41, 42, 43, 44, 45। 5টা আয়াত আমরা এখনই পড়ি। এই আমাদের এই মোবাইলে কোরআন শরীফ আছে, বের কর দিন। বের করার পরে দেখা গেল সব মিলে গেল। তখন বিরোধী গ্রুপ কি বলে জানেন? আচ্ছা বুঝলাম হুজুরি সব কথা সত্য, তো হুজুর যদি এতই ভালো হয় তো ওয়াজ করে টাকা নিল কেন? হ্যাঁ এত টাকা নিল কেন, কি টাকা নিল কেন? এরকম কথা বলার লোক আছে না ভাই? এই ভাই কথা বলেন, আছে না নাই? তারা বলবে যে হুজুর যদি এতই ভালো হয়, যদি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য এতই চেষ্টা করে, তাহলে হুজুর ওয়াজ করে টাকা নিয়ে গেল কেন? এ কথা বলার লোক আছে না নাই? এরাই হলো পরকাল অস্বীকারী। তাহলে আমরা 4 গ্রুপই থাকবো আর 4 গ্রুপই থাকবো না। বেনামাজি যাবে জাহান্নামে, তাহলে নামাজিদের সাথেই থাকবো ইনশাল্লাহ। যারা ইয়েতিমের মাল খায় তারা যাবে কোথায়? তাহলে ইয়েতিমের মাল যারা খায় না আমরা তাদের সাথেই থাকবো। যারা ইসলামী রাজনীতির বিরোধিতা করে তারাই যাবে জাহান্নামে। তাহলে আজকের থেকে আমরা ইসলামী রাজ প্রতিষ্ঠার পক্ষেই থাকবো। যারা পরকাল অস্বীকার করে তারা যাবে জাহান্নামে, তাহলে আমরা পরকাল স্বীকার যারা করে তাদের পক্ষেই থাকবো। এতক্ষণ ধরে ইন্টারভিউ হলো কার সাথে? এই
এই মুসলমান, এখনো কথা শেষ হয়নি, আর একটুখানি, মাত্র 2 মিনিট, মাত্র 2 মিনিট। এতক্ষণ ইন্টারভিউ হইল কাদের সাথে? জান্নাতি ফেরেশতারা, জাহান্নামী মালিক ফেরেশতারা জিজ্ঞেস করতেছে কাদের? এখন 4টি প্রশ্নের উত্তর দেওয়া শেষ। এবার ফেরেশতারা বলতেছে, বুঝলাম তোমরাই সেই আওয়ামী, বুঝলাম তোমরা সেই দিন কায়েমের বিরোধী। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, ঢোক ঢোক জাহান্নামে ঢোক, খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য থাকবি। হবে সামাসওয়াল মুতাকাব্বিরিন, তোর শেখ হাসিনা অহংকার করেছিলি না, জীবনেও আর বাড়িতে পারবি না। তাহলে অহংকারী অবস্থা যদি ওখানে হয়, আমরা অহংকারীদের সঙ্গে থাকবো, তাহলে আমরা থাকবো কোরআনওয়ালাদের সঙ্গে রাজি। আল্লাহ আমাদের কোরআনওয়ালাদের সঙ্গে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। যে লোকগুলো উঠে যাচ্ছেন তাদের মা বাপ দাদা দাদি কেউ কবরে নেই, তাহলে আমরা তাদের জন্য একটু দোয়া করবো না ইনশাল্লাহ? এই কথা বলেন, দোয়া করবো না ইনশাল্লাহ? তাহলে এখন দোয়ার জন্য সবাই সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। রাবেয়া টেডাস, মোহাম্মদ রুহুল আমিন, দেলুয়া বাড়ি 1000 টাকা। আরব আলী, পিতা মৃত্যু, সেফাতুল্লাহ, সক্কানু 25 কেজি ধান। ভাই সূরা ফাতিহা পড়তে বলিস, আমি উঠতে বলিনি। হায় রে আল্লাহ, এরা ইসলাম কায়েম করবে। আচ্ছা, এটা কি ভাই বলেন? ভাই হয়ে গেছে, এটা কি লিখেছেন? নফের আলী মন্ডল, চেয়ারম্যান, 8 নম্বর কুসুম্বা ইউনিয়ন পরিষদ, 2000 টাকা। এ ভাই, এ ভাই, এ ভাই, এ ভাই, এই ইউনিয়নের মাতা, এই ইউনিয়নের মুরব্বী, আর সেই লোক যদি 2000 টাকা দেয়, আমার আর অভাব হবে না ভাই। ইউনিয়নের মাথা, আমাদের ইউনিয়নের গৌরব। পর্বত 3 বারের চেয়ারম্যান, আওয়ামী লীগ বেরি ধরেও জব্দ করতে পারিনি। তাহলে সেই চেয়ারম্যানের ভোটকে আমরা দিলাম না ফেরেশতারা দেশে? তাহলে আমরাই ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছি, আর আমাদের বেলায় 2000 টাকা হবে না, হবে না, হবে না। তাহলে কত হবে? 5000। আলহামদুলিল্লাহ। আপনারা বোঝেন না, 5000 চালেন। আর 2 বার চাওয়া যায়, বলবে হুজুর এতক্ষণ ওয়াজ করি, হুজুরই কত ঘুরুই দেন। জি, চেয়ারম্যান 5000 টাকা, আল্লাহ কবুল করুক। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি মাহফিলের সবার উপরে, কথা বলেন ঠিক না ঠিক? সভাপতি সাহেব কেনা জানো? এই ও আজকের মাহফিলের সম্মানিত, আমি কি আমার বাবার কথা বলেছি? আমি কি কোনো দলের কথা বলেছি? আমি কিসের থেকে কথা বলেছি? কোরআন থেকে কথা বলতে গেলে কারোর পক্ষে কারোর বিপক্ষে যাবে। আর এতে যদি কেউ রাগ করে থাকেন, আল্লাহর হস্তে কোরআনের খাতিরে আমাকে মাফ করে দিবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো, পবিত্র শাওয়ালের চাঁদে হাজার হাজার মুসলিম নর আর নারীদেরকে সঙ্গে করে নিয়ে, জামাত বিএনপির নেতাদেরকে সঙ্গে করে নিয়ে, শত শত আলেম ওলামাদেরকে সঙ্গে করে নিয়ে, হাফিজি মাদ্রাসা ছাত্রদেরকে সঙ্গে করে নিয়ে, আমার ভাইরা প্রিয় ভাইদেরকে সঙ্গে করে নিয়ে, 20 বছর আগে থেকে বান্দায় আমার আসা যাওয়া, 20 বছর পরিচিত বন্ধুদেরকে সঙ্গে নিয়ে রাত 12:30 পরে তোমার কাছে হাত তুলেছি। আয় আল্লাহ, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা এসেছিল, বলার জন্য আমরা যারা আসলাম, আর নিজেদের টাকা দিয়ে যারা হাফিজি মাদ্রাসার সাহায্য করলেন,
কিয়ামতের দিন মুসিবতের কালে সকলে মিলেমিশে আল্লাহ তোমার জান্নাতে যেতে পারি তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা রাত 12:30টার পরে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা নাই। আল্লাহ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুর কুলের মানুষগুলো মন মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে কাঁঠাল বাগানে বাঁশ বাগানে ঘুমায় গেছে, তাদের কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যুবক মানুষ, ব্যবসায়ী মানুষ, তিনি দিলেন 50,000 টাকা। আল্লাহ তার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। এই ইউনিয়নের মাথা, আমাদের সকলের মুরব্বী, ইউনিয়নের পিতা, ইউনিয়ন পিতা বলা হয়, সম্মানিত চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিয়েছেন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন তিনিও সম্ভবত 5,000 টাকা দিয়েছেন। এভাবে করে যত লোক দান করলো, সকল দাতার দানগুলো তুমি কবুল করে নাও। সকলকে মিলেমিশে এই সমাজে বসবাস করার তৌফিক দিয়ে দাও। এই মাদ্রাসা থেকে এবারে একটা মাত্র ছেলে পাগড়ি পরে দস্তারবন্দি হলো, আগামী বছর যেন 5টা ছেলে যেন পাগড়ি পরে দস্তারবন্দি হতে পারে, দয়া করে সে তৌফিক দান করে দাও। ও মাবুদ, 53টা বছর 54টা বছর আমরা এই দেশ স্বাধীন করেছি, একটিবারের জন্য জাতীয় সংসদে কোরআন দিয়ে যেতে পারিনি। এবার আমরা দেখতেছি কোরআন জাতীয় সংসদে যাওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে। মাবুদ, তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করতেছি, আল্লাহ আমাদের এই সোনার দেশটারে একটা বারের জন্য তুমি কোরআনের দেশ বানায় দাও। একটা বারের জন্য কোরআনওয়ালারা দেশ পরিচালনা করছে দেখার তৌফিক দিয়ে দাও। কোরআনওয়ালাদের দায়িত্ব দিয়ে আমরা একটা বার পরীক্ষা করে দেখতে চাই কোরআনওয়ালারা এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে কি পারে না। তাই তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করতেছি বাবু, গোটা দেশে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতেছি, কত লোকের গালিগালাজ শুনি, কত লোকের হুমকি শুনি, তারপরে ময়দানে আসি, দুঃখ নাই। আল্লামা সাঈদীর শেষ ইচ্ছা ছিল বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক। আমি আজিজুল 20টা মামলা, 5 দিন রিমান্ড, 5 দিন আয়না ঘরে থাকার পরে 2-3 বার বন্দুকের নলের মুখের থেকে তুমি আমাকে বের করে নিয়ে আসছো। কোনো দুঃখ নাই, পরিবারের সব যদি আমাকে বিদায় দেয় তাতেও দুঃখ নাই। আমি শান্তি পাবো, সাঈদী শান্তি পাবে, আলেমরা শান্তি পাবে, যদি একটা বার আমার দেশে কোরআনের রাজ কায়েম হয়ে যায়। তাই তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করতেছি মাবুদ, আমাদের দেশটারে একটা বারের জন্য তুমি কোরআনের দেশ বানাইয়া দাও। কোরআন দিয়ে সবকিছু চলছে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসার যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও। আমি 12:30 বলতেছিলাম, কিন্তু এখন 12:50 হয়ে গেছে, প্রায় 1টার কাছাকাছি। আল্লাহ তোমার পাগলেরা দীর্ঘক্ষণ ধৈর্য ধরে কোরআন শুনলো। কিয়ামতের দিন তুমি আমার মতন গুনাহগারের জন্য যদি জান্নাতের ছোট্ট একটা জায়গা বাজেট করো, আমার প্রাণ প্রিয় মানদার মুসলমানদেরকে আমি যেন ভুলে না যাই, আমি যেন সবাইকে সঙ্গে করে তোমার জান্নাতের মেহমান হতে পারি। আর এই মানদার পাগলেরা যদি জান্নাতে যায় আর আমাকে যদি ফেরেশতারা কোমরে দড়ি বেঁধে জাহান্নামে নিয়ে যায়, সেদিন আল্লাহ ইমানদার মুসলমানদের সঙ্গে জান্নাতের ছোট্ট একটা জায়গা তুমি আমার জন্য বাজেট করে দিও। আমাদের সবাইকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আমার আবুল হোসেন ভাই, আমার কায়ুম ভাই সহ এই এলাকায় যারা আমার দীর্ঘদিনের বন্ধু, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। চেয়ারম্যানকে হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন বুঝে আমল করার তৌফিক দিয়ে দাও। যে বাড়িতে মেহমান ছিলাম তিনি একজন মুরব্বী, আল্লাহ তার বাড়িতে তুমি রহমত নাজিল করো। হেফজখানাটা কবুল করে নাও, হেফজখানাটা কবুল করে নাও, হেফজখানাটা কবুল করে নাও। আমাদের সবাইকে সুস্থ শরীরে নিজ নিজ এলাকায় পৌঁছানোর তৌফিক দিয়ে দাও। মা বোনদেরকে কোরআন হাদিস বুঝে আমল করার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।